দেখো 2024 সালে জেনারেলের পেপারটা যদি আমি আলোচনা করি, ঠিক আছে, এখানে টিভিএম এর 2 এর দাগের একটা অঙ্ক দেখতে পাচ্ছ। জেনারেলি এই অঙ্কটা এসেছিল টিভিএম এর 2 এর দাগের অঙ্কটা। কি বলেছে? আর সাম অফ রুপিস 5000, একদম সোজা কোশ্চেন দিয়েছিল, তোমরা নিজেরাও বলতে পারবে কত সোজা কোশ্চেন দিয়েছিল। ইজ ইনভেস্টেড ফর 2 years at 10% ইন্টারেস্ট রেট কম্পাউন্ডেড বাই অ্যানুয়ালি, ফাইন্ড আউট দ্য ম্যাচুরিটি অ্যামাউন্ট। মানে আজকে 5000 টাকা ইনভেস্ট করেছি, 2 বছর পর কত টাকা হবে, এটাই বলে। সিম্পল অঙ্ক, একদম সিম্পল অঙ্ক, ফটাফট করে ফেলো। কত দাগের অঙ্ক? দেখ দাগ নাম্বার 2 এর অঙ্কটা, তাই তো? তাহলে ফর্মুলা কি লিখবো? ফর্মুলা লিখবো ফিউচার ভ্যালু ইকুয়াল টু, আমাকে ফিউচার ভ্যালু বের করতে হবে, কারণ আজকে 5000 টাকা ইনভেস্ট করেছিস, 2 বছর পর কত টাকা হবে, মানে 2 বছর পর, মানে ফিউচারের ভ্যালু জানতে চেয়েছে। ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ব্র্যাকেটে 1 প্লাস আই টু দি পাওয়ার n। এখানে লিখবো প্রেজেন্ট ভ্যালু কত টাকা ছিল, 5000 টাকা। রেট অফ ইন্টারেস্ট কত বলেছিল দেখ কোশ্চেনের পর, রেট অফ ইন্টারেস্ট কত বলেছিল? রেট অফ ইন্টারেস্ট বলে 10%। আচ্ছা, পরীক্ষা হলে যখন লিখবি আই মানে লিখবি রেট অফ ইন্টারেস্ট, লিখতে হবে রেট অফ ইন্টারেস্ট। 10% বলেছিল তো 10%। এবার কি বলছে? বাই অ্যানুয়ালি। বাই অ্যানুয়ালি মানে কি? বাই অ্যানুয়ালি মানে মাথায় রাখবি হাফ ইয়ারলি। যদি কারোর অসুবিধা হয় লিখে রাখতে পারিস। যার নাম বাই অ্যানুয়ালি তার নামই হচ্ছে সেমি অ্যানুয়ালি, মানে হাফ ইয়ারলি, বছরে দুবার সুদ হবে। তাহলে বছরে দুবার সুদ হলে তাহলে কত পার্সেন্ট করে হবে? সুদটা ভাগ হয়ে যাবে 5% করে। 5% মানে কত? 0.05। এন মানে নাম্বার অফ ইয়ার্স, বল। এন মানে নাম্বার অফ ইয়ার্স। দেখ কত বছর বলেছে? 2 বছর পর, তাই তো? 1 বছরে দুটো সুদ হলে তাহলে 2 বছরে কটা সুদ হবে? 2 ইন্টু 2, 4টে সুদ। তাহলে কর পিভি কত? 5000, ব্র্যাকেটে 1 প্লাস আই কত? আই হচ্ছে 0.05, এন কত? এন হচ্ছে 4, 1.05। তাহলে শিখিয়েছিলাম কি করে 4 করতে হয়। 3 বার ইকুয়াল টু প্রেস করবি, ঠিক আছে? ইন্টু করে দে 5000। অ্যান্সার কত পেয়েছি বল দেখি তোদের অ্যান্সার? আমার 6077 বেরিয়েছে, 6077। ব্যাস, এইটুকু অঙ্ক এসেছিল পরীক্ষা। দেখ এই দেখ, এইটুকু অঙ্ক পরীক্ষা এসেছিল, 5 নাম্বার পেয়ে যাবে। যে এইটুকু পড়বে সে 5 নাম্বার পেয়ে গেল। ব্যাস, এইটুকুই ছিল অঙ্ক, কিচ্ছু নেই। জেনারেল আগের বছর এসেছিল একদম এইটুকু অঙ্ক, 3 লাইনের অঙ্ক, 5 নাম্বার। আমাদের অনার্সও এমন করে টাফ অঙ্ক দেয় না, আমি করাচ্ছি এবার অনার্সে। অনার্সে আগের বছর আসেনি। খোল বইটা খোল, এবার বইয়ের প্রথম পেজে চলে যা। প্রথম পেজ, প্রথম পেজ, বইয়ের প্রথম পেজে, ফার্স্ট পেজে, একদম ফার্স্ট পেজে চলে যা। শুভর অঙ্কটা খোঁজ, শুভ, শুভর অঙ্কটা খোঁজ। কত নম্বর? হ্যাঁ, এই 17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্কটা করো, ফটাফট করে করবো, কোনো সময় নষ্ট করবো না, তাড়াতাড়ি করে, কারণ আমরা এতদিন ধরে এগুলো শিখিয়ে দিয়েছি, ইজিলি পারা যাবে, ঠিক আছে? দেখ প্রত্যেকে দেখ, প্রত্যেকে দেখ, প্রত্যেকে দেখ, সময় নষ্ট করবো না। শুভ ইনভেস্ট করেছে 10,000 টাকা, ঠিক আছে? শুভ 10,000 টাকা ইনভেস্ট করেছে, রেট অফ ইন্টারেস্ট চলছে 12% পার অ্যানাম। পার অ্যানাম করেছে 3 বছরের জন্য, 3 বছরের জন্য। কম্পিউট ফিউচার ভ্যালু অফ ইনভেস্টমেন্ট, ফিউচার ভ্যালু বের করতে পারছে। দেখ ইজি অঙ্ক, চ খাতা খোল, খাতা খোল, খাতা খোল। 17 নম্বর অঙ্ক লেখ, 17 নম্বর অঙ্ক লেখ। তাহলে ফিউচার ভ্যালু বের করার ফর্মুলাটা কি এইমাত্র করলাম। প্রেজেন্ট ভ্যালু ব্র্যাকেটে লিখবো 1 প্লাস আই টু দি পাওয়ার n, হ্যাঁ কি না? এবার বল তুই ইনভেস্ট করেছিস কত, বল? 10,000 টাকা। তা 10,000 টাকা ইনভেস্ট করেছিস মানে 10,000 টাকা আজকে ইনভেস্ট করেছিস, তাহলে 3 বছর পর তুই কত টাকা কামাতে পারবি? 3 বছর পর তোর টাকা কত, মানে ফিউচার ভ্যালু বের করতে বলেছে। তাহলে আজকে কত ইনভেস্ট করেছিস? 10,000 টাকা। তাহলে প্রেজেন্ট ভ্যালুতে লিখবো কত? 10,000, ব্র্যাকেটে 1 প্লাস আই। রেট অফ ইন্টারেস্ট কত বলেছিল? এখানে আই লিখে দিচ্ছি, আই হচ্ছে 12%। 12% মানে 0.12, ঠিক আছে? 0.12। কিন্তু ইন্টারেস্ট কবার দেবে বলেছে? কোয়ার্টারলি। কোয়ার্টারলি মানে বছরে 4টে ইন্টারেস্ট, বছরে 4টে ইন্টারেস্ট, 4 দিয়ে ভাগ করে দে।
তাহলে 0.12 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 0.03। তাহলে এখানে লিখ 0.03। এই ক বছর স্যার? 3 বছর। 1 বছরে 4টি ইন্টারেস্ট হলে 3 বছরে কটা ইন্টারেস্ট? 12টা ইন্টারেস্ট। পাওয়ারে 12 করে দে। শেষ হয়ে গেল অঙ্কটা। এ তো করতেই পারবি। সিম্পল অঙ্ক, এক লাইনের অঙ্ক। তাহলে লিখ, এখানে লিখ 10,000 ব্র্যাকেটে লিখবি 1.03 পাওয়ারে হচ্ছে 12। কত হচ্ছে দেখ, করে দেখলাম 10,000 ইন্টু 1.42 এতটাই লিখলাম 576 গুণ করে দে, এর সাথে 10,000 গুণ করে দে। কত হচ্ছে? 14,257। সবার তাই বেরিয়েছে 14,257। হয়ে গেল। কত সুন্দর সোজা অঙ্ক। এটাই দেখ, এটাই আরেকটা অর দিয়ে করে রাখছি, অর দিয়ে। আগের অঙ্কটা অর দিয়ে করিনি, কেন জানিস? আগের অঙ্কটা অর দিয়ে করিনি সেটাও বলেছি। আগের অঙ্কটা কেন অরে করিনি, তার কারণ হচ্ছে আগের অঙ্কটাই এটা বলে দেয়নি, এই টেবিলটা বলে দেয়নি। যখনই টেবিলটা বলে দেবে তখন টেবিলের ভ্যালু তোকে ফোকাস করতেই হবে। টেবিল বললে টেবিলের ভ্যালু ফোকাস করতে হবে। এটা হচ্ছে টেবিল, এটা দিয়ে দিয়েছে। তাহলে ফর্মুলা কি শিখেছিলাম? ফিউচার ভ্যালু বের করার ফর্মুলা কি বলেছিলাম? স্যার আপনি বলেছিলেন প্রেজেন্ট ভ্যালু ইনটু কি বলেছিলাম বল? সিভিএফ বলেছিলাম না? সিভিএফ, সিভিএফ। আর এখানে কত বছর স্যার? কত বছর? 3 বছর। 3 বছর মানে এখানে কত ছিল বল? 3 বছর মানে 3 বছর মানে কটা? 12। 3 বছর মানে 12। আর ওটা 3%। এখানে লিখবো, এখানে লিখবো 3,12, যেটা ওরা লিখেছে 3,12। বুঝতে পারলি কেন 3 আর 12 লিখেছে? কারণটা বলতে পারলি 3 আর 12 কেন লিখেছে? আচ্ছা, পিভি, পিভি কত ছিল? 10,000। আর এটার ভ্যালু বলে দিয়েছিল কত? 1.4262। করে ফেল। 10,000 ইন্টু 1.4262 কত হচ্ছে? 14,262। ঠিক আছে তো? বোঝা গেল? এর কোনো সমস্যা নেই। ওখানে 57 বেরিয়েছে, এখানে 62 বেরিয়েছে। কেননা ওরা 4262 করেছে, আমাদের এটা বেরিয়েছে। কোনো সমস্যা নেই। কোনো অঙ্ক সমস্যা নেই। 17 নম্বর অঙ্কটা ক্লিয়ার হয়ে গেল। এরপরেই দেখ, তারপরেই একটা ছিল নবর, একটা অঙ্ক ছিল নব। হয়ে গেল, এই অঙ্কটা আমি ঘুরিয়ে নিলাম, হ্যাঁ? এরপরে দেখ নবর একটা অঙ্ক ছিল। 2 আর 7 এই এসেছিল। দেখ প্রথমেই উপরে ছিল মনে হয়। নবর অঙ্কটা মনে হয় উপরে ছিল। দেখ এই যে 2 নম্বর অঙ্কটা, 2 নম্বর অঙ্কটা দেখ, 2 নম্বর অঙ্কটা। চল কোন আগেরটা কি ছিল? আগেরটা শুভর অঙ্কটা ফিউচার ভ্যালু বের করতে হবে। আর মনে হচ্ছে নবর অঙ্কটা প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। সিম্পল হয়ে যাবে। বলছে নব ইজ অফার্ড মানে ঠিক আছে, আইদার টু রিসিভ 5,000 টাকা 1 ইয়ার। কালকে লাস্টে যেতে এই অঙ্কটাই করালাম, একদম এই ধরনের অঙ্ক। ঠিক আছে, 5,000 টাকা আজকে, বলছে 1 ইয়ার ফ্রম নাও, অথবা 7,000 5 ইয়ার্স ফ্রম নাও। মানে আজ থেকে 1 বছর পর 5,000 টাকা দেবে, আর আজ থেকে 5 বছর পর 7,000 টাকা দেবে। তুই কোনটা তুই বেনিফিট তোর কাছে? তুই কি 1 বছর পর 5,000 টাকা নেওয়া তোর কাছে বেটার, নাকি 5 বছর পর 7,000 টাকা তোর কাছে নেওয়া বেটার? ব্যাস সিম্পল, একদম সিম্পল অঙ্ক। একদম সিম্পল অঙ্ক, কিচ্ছু নেই। দেখ, প্রথমে আমি লিখি, অ্যান্সার লিখি। প্রথমে লিখি অপশন 1। ঠিক আছে, প্রথমে লিখি অপশন 1। তার আগে না, এটা অপশন 1 করবো, আর এখানে ধর অপশন 2 করবো। এখানে অপশন 2 করবো। দেখ, এই অ্যান্সার তো মুখে মুখে বলা যায় বল, মুখে মুখে বলা যায়। কি আমরা আমরা যে নেট প্রেজেন্ট ভ্যালু চ্যাপ্টার বলছি না, ক্যাপিটাল রাইটিং, এটা পুরো ক্যাপিটাল রাইটিং এর কনসেপ্ট। আর কি জানিস তো, আমার কথা শোন, কারোর যদি ক্যাপিটাল রাইটিং করা থাকে না, তার কাছে টিভিএম মানে মনে করি 5 নাম্বার, সে বোনাস, পুরো বোনাস পেয়ে গেছে 5 নাম্বার। এমনিই পেয়ে যাবে, যে ক্যাপিটাল রাইটিং করা আছে সে ইজিলি পাবে 5 নাম্বার। যে নেট প্রেজেন্ট ভ্যালু ভালো করে পারে তাকে ক্যাপিটাল রাইটিং, এই সরি টিভিএম এ 5 নাম্বার কেউ আটকাতে পারে, 5 এ 5 পাবে, একদম পুরো গ্যারান্টি সহকারে 5 এ 5 পাবে। সে যদি ক্যাপিটাল রাইটিং এর এনপি ভালো করে জানে। এই অঙ্কটা তার প্রমাণ। দেখ, 1 বছর পর তুই 5,000 টাকা পাবি। এই দেখ, ধর ব্যাপারটা শোন, ব্যাপারটা শোন। এটা ধর 0 ইয়ার, আর এটা ধর 1 বছর পর, এটা ধর 1 বছর পর। 1 বছরের শেষে তুই 5,000 টাকা পাবি। ঠিক আছে, আজকে তার ভ্যালু কত? আজকে তার ভ্যালু কত? 1 বছর পর তুই 5,000 টাকা পাই, তাহলে আজকে তার ভ্যালু কত? ঠিক আছে? তাহলে তোকে কি বলেছিলাম? তোকে দেখতে হবে কোশ্চেনের রেট কত চলে, 10%। কোশ্চেনের রেট চলে 10%। 10% মানে কত? তোরা আমি শিখিয়েছিলাম 100/110 করলে যেটা হবে সেটা প্রথম বছর বেরোবে। কত হচ্ছে? 0.909। ঠিক আছে, এই 5,000 সঙ্গে 0.909 গুণ কর, তাহলে বেরিয়ে গেল অ্যান্সার। তাহলেই তো বেরিয়ে গেল অ্যান্সার। 5,000 সঙ্গে 0.909 গুণ করলে কত বেরোচ্ছে বল না, ক্যালকুলেটর কর। এই দেখ, আমি এখানে যে ছোট করে লিখি, 5,000 এর সাথে 0.909 গুণ কর, কত বেরোচ্ছে? স্যার 4545, হ্যাঁ কি না? আচ্ছা, তুই আজ থেকে 5 বছর পর 7,000 টাকা পাবি।
5 বছর পর 7,000 আজকে তার ভ্যালু কত? স্যার তাহলে কি করে করব? 7,000 এর সাথে কত গুণ করব? সিম্পল ব্যাপার। এই দেখ তোকে লিখে দিচ্ছি, ক্যালকুলেটর লিখতি না? 100/110 লিখতি। ডবল ইনটু পেস্ট করতি তাহলে 1 নম্বর বছর বেরোতো। তারপর ইকুয়াল টু পেস্ট করলে 2 নম্বর বছর, আবার ইকুয়াল টু পেস্ট করলে 3 নম্বর, ইকুয়াল টু 4 নম্বর, ইকুয়াল টু 5 নম্বর। এই যে যেটা ভ্যালু বেরোবে সেই ভ্যালুটা এখানে দিচ্ছি। ক্যালকুলেটর কর। ক্যালকুলেটর আছে তো লেখ, আমি লিখলাম তো লেখ 100/110, লেখ 100/110, তারপর ডবল ইনটু পেস্ট করে 4টি ইকুয়াল টু পেস্ট কর। কত বেরোচ্ছে বল? 0.621 বলে দিল 0.621। তাহলে কত হলো অ্যান্সার? 4347। এই তো কোশ্চেন ছিল, মুখে মুখে লেখার আগে অ্যান্সার হয়ে গেল। তাহলে তুই তোর কাছে কোনটা বেটার বল? তুই কোনটা নিবি? 4,545 টাকা তুই প্রেফার করবি নাকি 4,300? 4,500? তাহলে তোর কাছে কোন অপশনটা বেটার? অপশন 1 বেটার। তো এই অঙ্ক 5 নাম্বার এসেছিল এই অঙ্ক। এরকম অঙ্ক পরীক্ষা আসবে কিন্তু এবছর। জিজ্ঞেস পরীক্ষা আসবে এরকম টাইপের অঙ্ক। ঠিক আছে তো? কিচ্ছু নেই অঙ্কের মধ্যে, লেখ জাস্ট লেখাটা কি লিখতে হবে এটা তোকে দেখাতে হবে। লেখ প্রেজেন্ট ভ্যালু, লেখ প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু কি লিখবি? অ্যামাউন্ট টু বি রিসিভড। কি লিখবি? অ্যামাউন্ট টু বি রিসিভড। অ্যামাউন্ট টু বি রিসিভড ইন ফিউচার। ইনটু কি লিখতাম? পিভি ফ্যাক্টর। ইনটু কি লিখতাম? পিভি ফ্যাক্টর। পিভি ফ্যাক্টর। তোদের প্রত্যেকের মনে আছে যখন নেট প্রেজেন্ট ভ্যালু করতাম কি করতাম? সিএফএটি এর সাথে পিভি ফ্যাক্টর গুণ করতাম, মনে পড়ছে? সিএফএটি, আরে এটাই তো সিএফএটি, অ্যামাউন্ট টু বি রিসিভড ইন ফিউচার, এটাকে সিএফএটি বলে। তো সিএফএটি এর সাথে পিভি ফ্যাক্টর গুণ করবি, অঙ্ক শেষ। তাহলে কি লিখবো এখানে? স্যার এখানে লিখবো 5,000 ইনটু 0.909, কত হলো? 4545। আর এখানটা কি লিখবো? 7,000 ইনটু 0.621, কত হচ্ছে? 4347। তাহলে কি লিখবো? নব শুড অ্যাকসেপ্ট ফার্স্ট অপশন। লেখ নব শুড অ্যাকসেপ্ট, ঠিক আছে, ফার্স্ট অপশন। তাহলে নব কোন অপশনটা নেবে? ফার্স্ট অপশনটা নেবে। হয়ে গেল, অঙ্ক শেষ। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল অঙ্ক। সময় নষ্ট করা যাবে না অঙ্কগুলো নিয়ে। অঙ্কগুলোতে সময় নষ্ট করা যাবে না। তার আগে না একটা কথা দেখো, সুন্দর কথা, আমি তো তোকে শেখালাম কি করে বের করতে হবে। আরে ভাই ওরা তো পিভি ফ্যাক্টর বলে দিয়েছে, দেখ এই দেখ বলে দিয়েছে। ও তোকে বলে দিয়েছে, এরকম বলে দেবে, এরকম বলে দেবে। ঠিক আছে, কোনো সমস্যা, কোনো সমস্যা নেই, ও তোকে বলে দেবে। বুঝতে পেরেছি অঙ্কটা? আশা করি বুঝতে পেরেছি প্রত্যেকে। এবার দেখ, তাহলে এই অঙ্কটা হলো তো প্রত্যেকের কাছে? এই অঙ্কটা হলো, ক্লিয়ার হলো প্রত্যেকের কাছে? দেখ না, এই দেখ, এখন যে 2 নম্বর অঙ্কটা করালাম, এখন যে 2 নম্বর অঙ্কটা করালাম, তুই দেখ না, তুই 3 এর অঙ্কটা দেখ, 3 এর অঙ্কটা দেখ। 2 এর অঙ্কটা যে করালাম, 3 এর অঙ্কটা কপি পেস্ট করেছিল। 2 এর অঙ্কটা 3 এ চলে এসে পুরো কপি পেস্ট। দেখ 2007 সালের অঙ্কটা 2017 সালে আর 22 সালে দিয়ে দিয়েছে, পুরো কপি পেস্ট করেছিল। কেমন কপি পেস্ট? কোশ্চেনটা পড়, তুই বুঝতে পারবি। বলছে মিস্টার এইচ কে অফার করেছে আইদার টু রিসিভ 10,000 3 ইয়ার্স ফ্রম নাও। আজ থেকে তুমি 3 বছর পর 10,000 টাকা পাবে। তাহলে তুই আজকের ভ্যালু বের কর। আর 14,000 টাকা পাবে কবে? 14,000 টাকা পাবে আজ থেকে ক বছর পর? 5 বছর পর। আজকের ভ্যালু বের করবি। দেখ দেখি কপি পেস্ট কেন বললাম, দেখ এখানে 5,000 টাকা ছিল, এটাকে 10,000 করে দিয়েছে, ডবল করে দিয়েছে। এখানে 7,000 টাকা ছিল, এখানে 14,000। কি কপি পেস্ট কেমন ভাবে করেছে? তাহলে অঙ্কটা তুই বাড়িতে করবি, জাস্ট আমি মুখে মুখে অ্যান্সার বলে দিচ্ছি। দেখ না, মুখে মুখে অ্যান্সার বলার দরকার কি, আমি এখানেই করি, যত অ্যান্সার করাই আছে, শুধু এখানটায় লিখে দেবো। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা কি বলেছে জাস্ট একবার পড়ে নি। কোশ্চেনটা একবার পড়ে নি। 10,000 টাকা পাবো আজ থেকে 3 বছর পর, 3 বছর পর। তাহলে 10,000 টাকা, তাহলে এখানে কি করব বল? বল দেখি। 3 নম্বর বছরের পি ফ্যাক্টর কত ছিল? সিস্টেম শিখিয়েছিলাম কিভাবে করতে হয়। কিভাবে করতে হয়? স্যার ক্যালকুলেটর লিখুন 100 ডিভাইডেড বাই 3 110 লিখে ডবল ইনটু প্রেস করুন। প্রথম বছর বেরোনো। 2 নম্বর বছরের জন্য আবার ইকুয়াল টু প্রেস, আবার ইকুয়াল টু প্রেস করলে 3 নম্বর বছর কত হবে? 0.751। বোঝা গেল তো? প্রত্যেকে সবাই বুঝতে পেরেছিস? এটা কারোর অসুবিধা হবে না। ক্যাপিটাল বাইন্ডিং করা হয়ে গেলে এই চ্যাপ্টার করা ভেরি ভেরি সিম্পল। এটা করো কত হচ্ছে? 7,513। ঠিক আছে? আর এটা কত হবে? বল 14,000 টাকা বলেছিল। 14,000 টাকা কবে রিসিভ করবে বল? কবে বলেছিল রিসিভ করবে? আজ থেকে ক বছর পর 14,000 টাকা রিসিভ করবে? 5 বছর পর। তাহলে 5 নম্বর বছরে
5 বছরের পি ফ্যাক্টর কত ছিল? এই তো 0.621, এটাই তো হবে 0.621 ফর 14,000 ইন্টু 0.621 কত হচ্ছে স্যার? 8,694। তুই এক্ষেত্রে কোন অপশনটাকে চুজ করবি? স্যার এখানে তো আমরা সেকেন্ড অপশন চুজ করবো, ব্যাস হয়ে গেল। সিম্পল অঙ্ক, একদম সিম্পল অঙ্ক। এখানে ভদ্রলোকের নাম কি ছিল লিখে দিবি, এটা অফার করেছে, সেম অঙ্ক, মিস্টার এইচ। দেখ অ্যান্সার কি তাই, অপশন 75108694। এটা কি নাম ছিল? শুভ নাম ছিল না দেখ তো। না মিস্টার এইচ, সরি সরি, মিস্টার এইচ ছিল, মিস্টার এইচ। তাহলে দেখ দুটো অঙ্ক হয়ে গেল, ছোট ছোট অঙ্ক 5 নম্বর। তাহলে 3 নম্বর অঙ্কটা হয়ে গেল, করে দিলাম 3 নম্বর অঙ্ক। এখানে একটা 2011 সালে একটা অঙ্ক এসেছিল, 2011 সালে অঙ্কটা। এই দেখ, ভাবিস না এই অঙ্কটা আমি এখন করাবো, এই অঙ্কটা করাবো না রে। এই যে 18 নম্বর অঙ্কটাই হচ্ছে আগের বছর পরীক্ষায় এসেছিল 2024 সালে জেনারেলে, এই অঙ্কটা এসেছিল, দেখ এই অঙ্কটা এসেছিল, আর অ্যান্সারও দেখ সেম। এই অঙ্কটা করাবো, বুঝতে পারলি? তোদেরও করার দরকার। 18 নম্বর অঙ্কটা তুই লিখে রাখ পাশে, যেখানে ফার্স্ট যে অঙ্কটা করলাম না, খাতায় লিখে রাখ। ফার্স্ট যে অঙ্কটা করলি ওখানে লিখে রাখ কোশ্চেন নাম্বার 8। এটাই লিখে রাখ 2024 সালে জেনারেল এসেছিল, এই অঙ্কটাই পুরো তুলে দিচ্ছিল। তোর তুই বুঝে গেছিস, হয়তো সময় নষ্ট করবো কেন এগুলো করিয়ে। বইটা দেখ, লোন অ্যামাউন্ট 10 লাখ টাকা দিয়েছিল ভাই, দেখো লোন অ্যামাউন্ট 10 লাখ টাকা দিয়েছিল। 7 নম্বর অঙ্ক, হ্যাঁ 7 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক পেয়েছি, 12 নম্বর দেখে নেন, 12 নম্বর অঙ্ক, 12 নম্বর অঙ্ক, 12 নম্বর অঙ্কটা করেছে, 12 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা করেছে, দেখ দেখ তো অঙ্কটা পারা যায় কিনা, কোশ্চেনটা পড়ে বোঝ। কালকে করেছিলাম এই ধরনের অঙ্ক, কালকে বা তার আগের ক্লাসগুলোতে করেছিলাম। ইফ দ্য লোন অ্যামাউন্ট 10 লাখ টাকা, মানে লোন অ্যামাউন্ট, লোনের অ্যামাউন্ট, লোন নেওয়া হয়েছে, লোনের অ্যামাউন্ট 10 লাখ টাকা। টেনার ইজ ফর 3 ইয়ার্স, এই যে তুই লোনটা নিয়ে, লোনের তো একটা পিরিয়ড যায় যে 3 বছরের মধ্যে তুই লোনটা শোধ করে দিবি। 3 বছরের মধ্যে তুই 10 লাখ টাকা লোন শোধ করে দিবি। রেট অফ ইন্টারেস্ট কত করে চলছে? 12% রেট অফ ইন্টারেস্ট। ফাইন্ড আউট ইকুয়েটেড অ্যানুয়াল ইনস্টলমেন্ট। আচ্ছা তুই যদি লোন নিস, তুই যদি লোন নিস, লোন নিয়ে তো লোনের টাকা শোধ করবি, তাহলে লোনের টাকা কি 10 লাখ টাকা একবার শোধ করবি নাকি ইনস্টলমেন্ট দিবি? তো তুই 10 লাখ টাকা লোন নিয়েছিস, তুই বলছিস 3 বছর টাকাটা শোধ করে দিবি, অর্থাৎ 3টে ইনস্টলমেন্টে শোধ করে দিবি বলেছিস, 3টে ইনস্টলমেন্ট, ঠিক আছে তো? তো বলছে প্রতিটা ইনস্টলমেন্ট কত? তা প্রতিটা ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্ট মানে কি প্রতিটা ইনস্টলমেন্ট সমানই হবে। তাহলে প্রতিটা ইনস্টলমেন্ট যখন সমান হয় তাকে কি বলা হয়? অ্যানুইটি। বলেছিলাম না অ্যানুইটি। এবার অ্যানুইটি দু রকম অঙ্ক হয়, একটা প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি হয়, একটা ফিউচার ভ্যালু অ্যানুইটি হয়। স্যার এটা কিসের অঙ্ক? প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি আর ফিউচার ভ্যালু অ্যানুইটি। দেখ তোকে ট্রিক্স বলেছি কি করে বুঝবি। তোকে কোশ্চেনে পিভিআইএফ এ বলে দিই, তাহলে ভাবতেই হবে প্রেজেন্ট ভ্যালু। এটা পিভিআইএফ এ বলে দিয়েছে, কোশ্চেনে দেখেছিস? পিভিআইএফ এ বলেছে 12% কমা 3, পেয়েছিস তুই? তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক। স্যার যদি বলে না তো কি করে বলতাম? কি করে বলছিস? আরে তুই 10 লাখ টাকা লোন নিয়েছিস, তা লোনটা কবে নিয়ে, আজকে নিয়েছিস না ফিউচারে? আজকে, তাহলে আজকের ভ্যালু তো 10 লাখ টাকা, তাহলে প্রেজেন্ট ভ্যালুরই অঙ্ক। সিম্পল অঙ্ক হয়ে গেল। চ অঙ্কটা করে দে। ক লাইনের অঙ্ক? 1 লাইনের অঙ্ক, 1 লাইনের অঙ্ক, 1 লাইন করবো অঙ্কটার জন্য। অঙ্কটার জন্য 1 লাইন নষ্ট করবো। স্যার কি করে করবেন 1 লাইনে? দেখ এই দেখ শোন, 1 লাইনে কি করবো, কি লিখবো?
আমরা কি জানি প্রেজেন্ট ভ্যালু বের করার ফর্মুলা কি শিখেছি স্যার? প্রেজেন্ট ভ্যালু বের করার ফর্মুলা শিখেছেন অ্যানুইটি। প্রেজেন্ট ভ্যালু বের করার ফর্মুলা কি শিখেছি বল? অ্যানুইটি। অ্যানুইটির সাথে কি গুণ করতে শিখেছি আমরা বল? পিভি, ঠিক আছে, পিভিএএফ, পিভিএএফ। ভালো করে শুনবি কিন্তু কি বললাম, দেখেছিস তো? আমি এই জিনিসগুলোই কালকে বা তার আগের ক্লাসে করেছি। কালকে এইগুলোই করেছি। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি। প্রেজেন্ট ভ্যালু কি করে বের করতে হয়? যে প্রেজেন্ট ভ্যালু এর সাথে কি করবো? অ্যানুইটির সাথে কি গুণ করবো? পিভিএএফ। মানে প্রেজেন্ট ভ্যালু, এটা প্রেজেন্ট ভ্যালু, এটা কি অ্যানুইটি ফ্যাক্টর। আচ্ছা, ক বছর ছিল অঙ্কটা? 3 বছর 12%। 3 বছর 12%। তাহলে এখানে লিখবো 12%, 3। ঠিক আছে, 12%, 3। এবার দেখ, তোকে কি বের করতে বলছে অঙ্কে? কি বের করতে বলেছে? প্রতিটা ইনস্টলমেন্ট কত, মানে এ বের করতে বলেছে, তাই তো? এ। আর লোন নিয়েছিলি কত? লোন নিয়েছিলি কত বল? 10 লাখ। তাহলে প্রেজেন্ট ভ্যালু মানে কি? প্রেজেন্ট ভ্যালু মানে কি? আজকের ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু মানে আজকের ভ্যালু। তাহলে আজকের ভ্যালু কত? 10 লাখ টাকা তো। এখানে লিখবো 10 লাখ ইকুয়াল টু এ। আর এটার ভ্যালু বলে দিয়েছে, কত সুবিধা। যখনই তোকে এটা বলে দিল, তুই কেন খাটবি? মাথা কেন খাটাবি? 2.40 বলে দিয়েছে। তাহলে এখানে লেখ 2.40। এখানে লেখ 2.40, এটা বলে দিয়েছে। তাহলে অ্যান্সার বেরোলো এ ইকুয়াল টু 10 লাখ ডিভাইড বাই 2.40 করে ফেল। 416667 বল। কত সোজা হলো না অঙ্কটা? 5 নাম্বারের জন্য তুই বল, তুই বল 5 নাম্বার, 3 লাইনে 5 নাম্বার পেয়ে গেলি, 3টে লাইনে 5 নাম্বার পেয়ে গেলি। বোঝা গেল কি বোঝা গেল? হ্যাঁ, এটাকে আরেকটা ফর্মুলা, যদি স্যার যদি এটা বলে না 2.40 তাহলে কি করে করতে? এর জন্য আরেকটা ফর্মুলা শিখিয়েছিলাম। অর কি লিখবো? প্রেজেন্ট ভ্যালু বের করার ফর্মুলা এ। ঠিক আছে, প্রেজেন্ট ভ্যালু বের করার ফর্মুলা কি? এ। এদিক টাকা, তোর বুঝতে পারছিস তো? এ ইকুয়াল এ। এখানে কি লিখবো? 1 মাইনাস 1 প্লাস i টু দি পাওয়ার মাইনাস n ডিভাইডেড বাই i। ক্যালকুলেটর দেখবেন, ক্যালকুলেটর, ক্যালকুলেটর নেই, ভ্যালুগুলো পুট কর, কিছু নেই, অসুবিধা নেই কিছু। এবার প্রেজেন্ট ভ্যালু কত ছিল স্যার? 10 লাখ টাকা। এ তো বের করবো। আর এটাকে কি বলে? এটা হচ্ছে 1 মাইনাস কত পার্সেন্ট ছিল বল গৌরব? 12% তো। তাহলে একবারে বলতে পারি 1.12 পাওয়ারে n। n কত হবে? -3 ডিভাইডেড বাই কত হবে? 0.12। হ্যাঁ কি না? এবার আমি শিখিয়েছিলাম এটাকেই একবারে করা যায়, কি জানিস তো? কোশ্চেন কি ছিল? 1.12 ডিভাইডেড বাই 3টে ইকুয়াল টু প্রেস কর, করে জিটি দিয়ে দে, কত বেরোবে জানিস? লিখে দিলাম পাশে, পাশে লিখে দিলাম 1.12 ডিভাইডেড দিয়ে 3টে ইকুয়াল টু। কেন 3টে ইকুয়াল টু দিলাম? কেন 3টে ইকুয়াল টু দিলাম? 3 বছর বলেছে, ব্যাস হয়ে গেল। হয়ে গেল, জিটি প্রেস কর, ওই 2.40 বেরিয়ে যাবে। ওটা করলে 2.40 বেরোবেই বেরোবে। 2.40 করে দেখে নে, এক করে দেখে নে, 2.40 বেরোবে। তার মানে কি বলতে পারি? এই যে থার্ড ব্যাকগ্রাউন্ড যেটা লিখেছি, এটাকেই বলে পিভিএএফ। এটাকেই বলে পিভিএএফ। ঠিক আছে তো? তাহলে লেখ এ ইকুয়াল টু, লেখ এ ইকুয়াল টু 10 লাখ ডিভাইড বাই 2.40। তাহলে কত হলো? 416667। তা আমাকে ভ্যালু বলুক বা না বলুক, করতে তো পারবো। তো আমি তোদের বারবার সাজেস্ট করবো, যদি ভ্যালু বলে না দেয় তুই কিন্তু সেকেন্ড ফর্মুলা করবি, নাহলে একটু নাম্বার কাটতে পারে। সেকেন্ড ফর্মুলা না করলে নাম্বার কাটতে পারে, ঠিক আছে তো? প্রথম ফর্মুলা করলে একটু নাম্বার কাটতে পারে, যদি সেকেন্ড ফর্ম মানে ভ্যালু বলে দেয়। ভ্যালু বলে দিলে প্রথম, ভ্যালু না বলে সেকেন্ড ফর্মুলা। আচ্ছা, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এ দেখতো ডোনা সুনিতার অঙ্কটা, সুনিতা, হ্যাঁ পেয়ে গেছে। 19 নম্বর অঙ্কটা করবো এবার। 19 নম্বর, এরপর 19 নম্বর অঙ্কটা করবো, ঠিক আছে? 19 নম্বর অঙ্কটা করে পড়ে কি বলেছে? মিসেস সুনিতা
কেন জানিস রিসেন্ট 10 বছর অঙ্কগুলো করা হচ্ছে, কারণ এখান থেকে তুমি রিপিট করো, এর মধ্যেই অঙ্ক রিপিট, এর মধ্যে রিপিট করো, এই জন্য এগুলো করে ফোকাস করছে। বলছে কি মিসেস সুনিতা হ্যাজ 50,000 at her disposal, ঠিক আছে, সি ওয়ান্টস টু গেট হার মানি ডাবল, ঠিক আছে তো, ওর যে 50,000 টাকা ওই ও ও ওর এই মানিটা ডবল করতে, 50,000 টাকায় ডবল করতে মানে কি 1 লাখ করতে চায়। বলছে অপশন, দুটো অপশন তোর কাছে বেরিয়ে আসছে, তার কাছে বেরিয়ে আছে এ, বলছে ইফ ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড 12% অ্যানুয়ালি, যদি ইন্টারেস্টটা কম্পাউন্ড করা হয় মানে কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যানুয়ালি, ঠিক আছে, তাহলে কত দিনে তার টাকাটা ডবল হবে? সিম্পল কথা, তোর কাছে আছে 50,000 টাকা, যে টাকাটাকে ডবল করতে মানে কত করতে চাস? 1 লাখ করতে চাস, রেট চলছে 12%, কত বছরে টাকাটা 1 লাখ হবে? সিম্পল, কত বছরে টাকা ডবল হবে? তাহলে কর। আচ্ছা আমাকে বল দেখি, এটা বল দেখি গৌরব, এটা কিসের অঙ্ক? এটা প্রেজেন্ট ভ্যালু নাকি ফিউচার? আজকে তোর তুই 50,000 টাকা জমা করবি, তুই 1 লাখ টাকা করতে চাস, তাহলে এটা কি প্রেজেন্ট ভ্যালু না ফিউচার ভ্যালু? ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু, কোনো সন্দেহ নেই। তাহলে ফর্মুলা কি ছিল? আমরা আমরা কি জানতাম? ফিউচার ভ্যালু বের করার ফর্মুলা প্রেজেন্ট ভ্যালু ব্র্যাকেটে 1 প্লাস i টু দি পাওয়ার n, হ্যাঁ কি না? তুই টাকাটা ডবল করতে কত করতে চাস? 1 লাখ। 1 লাখ টাকা কি প্রেজেন্ট না ফিউচার? ফিউচার। আর প্রেজেন্ট ভ্যালু কত? 50,000 টাকা। 1 প্লাস i টু দি পাওয়ার n, কি লিখলাম? 1 প্লাস i টু দি পাওয়ার 2, কি লিখলাম? 1 প্লাস i টু দি পাওয়ার n। আচ্ছা i এর ভ্যালু তো জানি, আমি এখানে i এর ভ্যালুটা বসিয়ে দিই। কেন i লিখলাম? i হচ্ছে 12%, 0.1। এই টাইপের অঙ্ক না সিইউতে এসেছিল, বাট এরকম টাইপের অঙ্ক আসা একটু উচিত ছিল না। যাই হোক চলে এসেছিল। অঙ্কটার জন্য কি বলতো, একটু লগারিদমের কনসেপ্ট জানতে হবে, একটু লগ জানতে হবে। তাহলে এখানে 50 আর এখানে 1 লাখ কাটাকাটি যায় না, 2 হয় কাটলে, ঠিক আছে? তো 2 ইকুয়াল টু 1.12 পাওয়ার n। এই অবস্থায় আর কিছু করতে পারবি না, দেখ তুই আর কিছু করতেই পারবি না এই অবস্থায়। এরপরে কি করতে হবে? এরকম অঙ্কের ক্ষেত্রে না, অঙ্কটা টাফ কখন হয়ে যায় জানিস? যদি n বের করতে পারে, n বের করতে পারলে বছর বের করতে পারলে এখন টাফ হয়ে যায়। জেনারেলি এরকম দেওয়ার সম্ভাবনা খুব কম। ওই এক বছরই দিয়েছিল 2014 সালে, ঠিক আছে তো, তারপর আর দেয়নি। তো দেখ তবু আমি বলেইছি, তুই পরীক্ষা হলে তোর সঙ্গে এরকম করে দিয়ে দেয়, তখন তুই কি করবি? কিচ্ছু না, দু সাইডে লগ নিতে হবে, এরকম অঙ্কে দু সাইডে লগ বুঝলে, টেকিং লগ ইন বোথ সাইডস, টেকিং লগ ইন বোথ সাইডস, টেকিং লগ ইন বোথ সাইডস, দুদিকে লগ নিই, দুদিকে লগ নেব। কি লিখবো? এদিকে লিখবো log 2, ঠিক আছে, এদিকে লিখবো log 2 আর এদিকে লিখবো, দেখ তোরা নিশ্চয়ই লগ যারা করেছিস, তোরা আগে পড়ে এসেছিস, থার্ড সেমিস্টারে পড়ে এসেছিস, বিজনেস মাস্টার ছিল ওখানে লগে কি শেখানো হয়েছিল? আমার কাছে যারা পড়েছিল জানিস লগ শিখিয়েছিলাম। পাওয়ারে থাকলে সে নিচে নেমে যায়, কোনো কিছু যদি পাওয়ারে থাকে সে নিচে নেমে যায়, তাহলে এন নিচে নেমে যাবে, এন লগ 1.1, ঠিক আছে তো। এবার দেখ এখানে কি কোশ্চেনে লগের ভ্যালু বলে দিয়েছিল? দেখ তো কোশ্চেনে বলে দিয়েছিল, না হলে তো খুব ইম্পসিবল হয়ে যাবে অঙ্কটা করা। যদি লগের ভ্যালু বলে তো বেটার, আর লগের ভ্যালু না বললে তোকে তো মুখস্থ করতে হবে। এ বাবা তুই কি করে মুখস্থ করবি? কতগুলো লগ মুখস্থ করবি? কারণ বলে দিয়েছিল লগ টুর ভ্যালু বলছে 0 পয়েন্ট কত বলছে, দেখ লগ টুর ভ্যালু 0.3010, দেখ বলে দিয়েছিল লগ টুর ভ্যালু 0.3010 ইকুয়াল টু n, আবার লগ 1.12 ভ্যালু বলেছিল, দেখ কত বলেছিল? 0.0492। ক্লিয়ার হয়ে গেল? এই অঙ্কটা খুব কঠিন লাগলো কি? খুব কঠিন লাগলো না, এটা কিন্তু খুব একটা কঠিন না, এটা খুব একটা কঠিন না। লগের ভ্যালু বলে দিয়েছে বলে কঠিন লাগলো না, লগের ভ্যালু বলে দিয়েছে বলে কঠিন লাগলো না, ঠিক আছে তো। তাহলে কত লিখবি বল? স্যার n হচ্ছে 0.3010 ডিভাইড বাই 0.04 বল 92, তাহলে কত বছর হচ্ছে করে দেখ, 6.12 ইয়ার্স, 6.12 ইয়ার্স। জানিস এটা তো করে ফেলিস, তোর প্রত্যেকে করে ফেলিস, টুকে ফেলেছিস, কিন্তু এটা ধর আমি বলছি যে তোদের তো বড় কোশ্চেন 5 নম্বর, তোদের এইভাবেই করতে হবে। কিন্তু তোরা যখন থার্ড সেমিস্টারের পর যখন এমসিকিউ ছিল, তখন এই অঙ্কটা না আমরা এত বড় করে করতামই না, দিলে করতামই না কখনো। এক্ষেত্রে না আমি ডাইরেক্ট এই কোশ্চেনে দেখে বলে দিতে পারতাম 6 বছর হবে, 6 বছর হবে। কেন জানিস? দেখ টেকনিক আছে, টেকনিকটা কি হয় এই টেকনিকটাও বলে দিচ্ছি শুনে নে। লেখ দা সেট, লেখ দা সেট, অ্যান্সার লেখ দা সেট ডাবলিং, সেট ডাবলিং পিরিয়ড, ব্যাকে লিখবি 8 ইয়ার্স, ঠিক আছে। ক্যান অলসো বি ক্যালকুলেটেড, ক্যান অলসো বি ক্যালকুলেটেড, ঠিক আছে, বাই অ্যাডাপ্টিং, বাই অ্যাডাপ্টিং the following rule of thumb, the following
রুল অফ থাম, ঠিক আছে, কল্ড রুল অফ 72, এটাকে 72 রুল বলে, 72 রুল বলে। বলছে কত দিনে টাকাটা ডবল হবে, ঠিক আছে, এটা যদি ক্যালকুলেট করতে চাই তখন রুল 72 একটা রুল 72 অ্যাপ্লাই করতে হয়। কত দিনে টাকা ডবল হবে এরকম আছে, কত দিনে টাকা ডবল হবে, কত দিনে টাকা 3 গুণ হবে, এগুলো আছে, ঠিক আছে, কত দিনে টাকা ডবল হবে। যাদের এমসিকিউ থাকে তারা তো এইভাবে অঙ্ক করবে না, তারা ডাইরেক্ট অ্যান্সার করবে, 72 রুল অ্যাপ্লাই করবে। 70 রুল কি বলছে, ডবল, এটা কিন্তু ডবলের নিয়ম, ট্রিপল বললে কিন্তু এটা হবে না, এটা ডবলের নিয়ম। 72 ডিভাইডেড বাই আই হবে, আই 72 বাই রেট অফ ইন্টারেস্ট কত ছিল বল, রেট অফ ইন্টারেস্ট কত ছিল 12%, 72 বাই 12 করলে কত হচ্ছে 6 ইয়ার্স, 6 ইয়ার্স, ঠিক আছে, 72 বাই 12 করলে 6 ইয়ার্স, বলে স্যার এখানে 6.12 বেরিয়েছে, মানে এখানে 6% বেরোচ্ছে, রাউন্ড বেরিয়ে গেল এখানে, ঠিক আছে, তো এটাই হচ্ছে আর কি 72 রুল, এটাই বলে। এটাই ট্রিপল বললে ওটা হয়ে যাবে 140, ওটা হয়ে যাবে 140, ট্রিপল বললে ওটা হয়ে যাবে 140। অবশ্যই। এবার 13 নম্বর অঙ্কটা, হ্যাঁ 13 নম্বর অঙ্কটা চ, বলছে কি এক্স বড়, ভালো করে শোন, এক্স বড় মানে এক্স ধার করেছে কত টাকা, 59,36,000, এত টাকা ধার করেছে এক্স, ঠিক আছে, কার থেকে, ওয়াই এর থেকে ধার করেছে, এক্স ওয়াই এর থেকে ধার করেছে, এটা কম্পাউন্ড ইন্টারেস্ট রেট 12% পার অ্যানাম। ইট ইজ এগ্রিড দ্যাট দ্য লোন শ্যাল বি পেবেল ইন টু ইকুয়াল ইনস্টলমেন্ট, এবং লোনের টাকা শোধ করবে, দুটো ইনস্টলমেন্টে লোনের টাকা শোধ করে দেবে, ঠিক আছে, হুইচ শ্যাল বি পেবেল এট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার রেসপেক্টিভলি। মানে কি বলতে জানিস তো, তুই ধর তোর কোনো বন্ধু থেকে 1 টাকা লোন নিয়েছিস, ধর 1 টাকা লোন নিয়েছিস, তুই বন্ধুকে বলেছিস বন্ধু তোকে আমি দুটো ইনস্টলমেন্ট টাকাটা শোধ করে দেবো, দুটো ইনস্টলমেন্ট টাকা শোধ করে দেবো, দুটো ইনস্টলমেন্ট টাকা শোধ করে দেবো, তার মানে কি বের করবি এখানে, অ্যানুইটি। দুটো ইনস্টলমেন্ট মানে কি, প্রতিটা ইনস্টলমেন্ট সমান হবে টাকাটা, আর যখনই প্রতিটা ইনস্টলমেন্ট সমান হয় তাকে অ্যানুইটি বলে, তাহলে অ্যানুইটির অঙ্ক দিয়েছে, অ্যানুইটি দু রকমের, একটা প্রেজেন্ট ভ্যালু হয়, একটা ফিউচার ভ্যালু হয়, তাহলে বল এটা প্রেজেন্ট ভ্যালু না ফিউচার ভ্যালু, এটা প্রেজেন্ট ভ্যালু, কি করে বুঝতে পারলাম জানিস তো, তুই যে বন্ধুর থেকে লোন নিয়েছিস, কত আজকে লোন নিয়েছিস, আজকে যে তুই লোন নিয়েছিস, কত টাকা লোন নিয়েছিস বল, 59 লাখ, কত টাকা লোন নিয়েছিস, 59,36,000, সেটা প্রেজেন্ট ভ্যালু, আজকের ভ্যালু, মাথায় রাখবি আজকের ভ্যালু, তাহলে হয়ে গেল অঙ্কটা, আরম্ভ করি। একটা ফর্মুলা কি বলেছিলাম, প্রেজেন্ট ভ্যালু বের করার ফর্মুলা এ ইনটু কি বলেছিলাম বল, PVAF, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর, কত বছর বলেছিল স্যার, 12% বলেছিল, 2 বছর, হয়ে গেল। তাহলে প্রেজেন্ট ভ্যালু মানে লোন নিয়েছিল কত, 59,36,000, ইকুয়াল টু এ তো বের করবো, ইনটু PVAF, দেখ কত বলেছিল PVAF, স্যার বলে দেয়নি, শেখালাম না তোকে, তোকে কি শেখালাম কি শেখালাম না, এইমাত্র কি বলেছিলাম, 1.12 ডিভাইডেড বাই দিয়ে ডবল ইকুয়াল টু প্রেস করে জিটি বসাবি, দেখ কত বের হচ্ছে বল, করে দেখ, সিস্টেমও লিখে দিলাম তোকে, লিখে দিয়েছে সিস্টেম গুলো কি করে বের করতে হয়, 1.12 ডিভাইড বাই দিয়ে ডবল ইকুয়াল টু প্রেস করে জিটি প্রেস কর, বল কত বের হচ্ছে, 1. ভালো করে দেখ দেখি তোরা, হ্যাঁ হ্যাঁ 1.69, এক্স্যাক্টলি 1.69 হবে, তাহলে এ ইকুয়াল টু 59,36,000 ডিভাইড বাই 1.69, করে দেখ কত বের হচ্ছে, 35 লাখ
12,426। কিন্তু আবার বারবার বলছি, তুই যদি এই অঙ্কটা করে দিয়ে আসিস, নাম্বার দিতেই পারে। এবার কোনো স্যার চাইলে নাম্বার কাটতেও পারে, সেটা ডিপেন্ড করে তার উপর। কেন বলছেন তুমি 1.69 বলেন, তুমি কি করে বের করলে 1.69? ওর মনের মধ্যে কোশ্চেন থাকতে পারে, এই জন্য নাম্বার কাটতে পারে। নাম্বার তো পুরো কাটবে না, হয়তো কিছু নাম্বার 5 এর মধ্যে ধর 3 বা 3.5 দিয়ে দিল, ঠিক আছে তো? তো এক্ষেত্রে তোকে অরেরটা মানে বুঝিস তো ফর্মুলা কি? প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু a, থার্ড ব্র্যাকেট ওপেন করবে 1 মাইনাস 1 প্লাস i টু দি পাওয়ার মাইনাস n ডিভাইডেড বাই, ব্যাস। আর নাম্বার কাটার জায়গা, আর নাম্বার কাটার কোনো জায়গা নেই এখানে। না যদি না দেয়, এই যে বছর পরীক্ষা দিয়েছে বলতো ভ্যালু দেয়, ভ্যালু দেবে অন্য কথা নেই, জেনারেলি দিয়ে দেয়, নাও তো দিতে পারে। তাহলে তোকে তো অ্যালার্ট থাকতে হবে। 59,36,000 ইকুয়াল টু a, আর এটাকে কি বলে 1 মাইনাস, এটা কি হবে কত পার্সেন্ট ছিল? 12%। 1.12 2 বছর মানে পাওয়ারে -2 ডিভাইড বাই 0.12। a ইকুয়াল টু 59,36,000 ডিভাইড বাই কত হচ্ছে 1.69। 35,12,426। এর পরের অঙ্কটা, তাহলে কত নম্বর অঙ্ক হলো এটা দেখ। এটা কোন অঙ্কটা হলো তো বুঝে গেছিস, 12-13 হয়ে গেছে। এবার দেখ আমি বেঁচেছি এই যে এই অঙ্কটা, 20 নম্বর অঙ্কটা। আমার সাজেশনে আছে এই অঙ্কটা, হ্যাঁ এই অঙ্কটা সাজেশনে রেখেছি এই অঙ্ক। ভালো, এই অঙ্কটা কিন্তু সাজেশনে থাকছে। সাজেশনে দেখো তোদের এখনো পুরো করা হয়নি বলে আপলোড করা হয়নি, ঠিক আছে তো? তো এইটা সাজেশনে আছে, মানে এই অঙ্কটা, এই অঙ্কটা সাজেশনে আছে। বলছে মিস্টার চিকো ইজ অফার দ্য ফলোইং ক্যাশ ইনফ্লো। এটাকে তুই মনেই করিস না এটা টিভিএম, এটা মনে কর ক্যাপিটাল রাইটিং এর অঙ্ক, এনপিভি এর অঙ্ক, এনপিভি। এনপিভি মনে করে অঙ্কটা করে দেয়। এন্ড অফ ইয়ার, প্রথম বছরের শেষে, এরা কি লিখেছে? মিস্টার চিকো ইজ অফার দ্য ফলোইং ক্যাশ ইনফ্লো। মনে পড়ে ক্যাপিটাল রাইটিং করতে গেলে সিএফএটি লেখা থাকতো, সিএফএটি। এইটা হচ্ছে এই অ্যামাউন্ট, মানে এটা সিএফএটি বলে দিচ্ছে, এটা সিএফএটি বলে দিচ্ছে, ঠিক আছে তো? 1 নম্বর বছরের শেষে তুই 15,000 টাকা কামাচ্ছিস, 2 বছরের শেষে এত কামাচ্ছিস, ঠিক আছে তো? 3 বছরের শেষে এইসব বলে দিয়েছে। দেখ 3 নম্বর বছরে এটা, 4 নম্বর বছরে এটা, 5 নম্বর বছরে এটা। বলছে কি, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট রিসিভেবল বাই চিকো ইফ হি ওয়ান্টস দ্য হোল অ্যামাউন্ট এট দ্য এন্ড অফ 4 ইয়ার, অ্যাপ্লিকেবল ইন্টারেস্ট 10% পার অ্যানাম কম্পাউন্ড অ্যানুয়ালি। আচ্ছা এখানে কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা কি বলেছে তোকে বলে দিচ্ছি। কোশ্চেনটা কি বলেছে, পুরো কোশ্চেনটা প্রথমে পড়িনি, আগে অ্যান্সার বলে দিয়েছিলাম। বলেছে 1 নম্বর বছরের শেষে তুই 15,000 টাকা জমা দিয়েছিস। শুনলি? 1 নম্বর বছরের শেষে 15,000 টাকা জমা দিয়েছিস। 2 নম্বর বছরের শেষে 20,000 টাকা জমা দিয়েছিস। 3 এর বছরের শেষে 32 জমা দিয়েছিস। 4 এর বছরের শেষে 20 জমা দিয়েছিস। আর 5 নম্বর বছরের শেষে তুই কত জমা দিয়েছিস? বল 18,000 টাকা জমা দিয়েছিস। তাহলে বলছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট রিসিভেবল বাই চিকো ইফ হি ওয়ান্টস দ্য হোল অ্যামাউন্ট এট দ্য এন্ড অফ 4 ইয়ার। পুরো টাকাটা যদি 4 নম্বর বছরের শেষে তুলিস তাহলে কত টাকা? পুরো টাকাটা যদি 4 নম্বর বছরের শেষে তুলিস তাহলে কি হবে? তাহলে বুঝতে পারছিস কি কোশ্চেনটা সম্পর্কে? একটু আইডিয়া কর, তারপর আমি অ্যান্সার তো করে দেবো। অ্যান্সার করতে 2 মিনিট আমি নেবো সময়। একটু আইডিয়া কর। মানে মিস্টার চিকো 1 নম্বর বছরের শেষে 15,000 টাকা জমা করেছে এবং এই টাকাটা কবে পাবে? 4 বছরের শেষে। তাহলে এই টাকাটা ওর ক বছর খাটবে বল দেখি? তুই অঙ্কটা 20 নম্বর। না, শোন, তুই 1 নম্বর বছরের শেষে ইনভেস্ট করিস 15,000 টাকা। তুই টাকাটা 4 নম্বর বছরের শেষে গিয়ে নিতে চাস। তাহলে তোর টাকাটা ক বছর কাটলো? 3 বছর। 3 বছর কাটলো, 1 বছরের শেষে বলেছে। 2 নম্বর বছরের শেষে যে টাকাটা ইনভেস্ট করি সেটা ক বছর কাটলো? 2 বছর। 3 নম্বর বছরের শেষে যে টাকাটা ইনভেস্ট করি সেটা ক বছর কাটলো? 1 বছর। আর 4 নম্বর বছরের শেষে যে টাকাটা ইনভেস্ট করি কোনো টাকা খাটলোই না। 1 বছরও নয়। স্যার 5 নম্বর বছরের শেষে ইনভেস্ট করলে, 5 নম্বর বছরের শেষে ইনভেস্ট করলে তুই বুঝতেই পারছিস ব্যাপারটা। চ লিখি, লেখ। কি লিখবি? এন্ড অফ ইয়ার। 1 2 3 4। এখানে লিখবো অ্যামাউন্ট ইনভেস্টেড।
15,000, 20,000, 32,000 আর 20,000। কি লিখবো? নাম্বার অফ ইয়ার্স কম্পাউন্ডেড। ঠিক আছে তো? 1 নম্বর বছরে সে যে টাকাটা ইনভেস্ট করবে এটা ক বছর কাটবে? 3 বছর। এটা 2 বছর, এটা 1 বছর, আর 0 বছর, কোনো খাটলোই না। তারপরে কি লিখেছিল আমাদের ফর্মুলা? এখানে লিখবো সিভি, কম্পাউন্ড ভ্যালু ফ্যাক্টর। কি লিখলাম? কম্পাউন্ড ভ্যালু ফ্যাক্টর। দেখ কি করে করতে হয়, সিস্টেম শিখিয়েছিলাম। 1 প্লাস, বলতো রেট অফ ইন্টারেস্ট কত ছিল? রেট অফ ইন্টারেস্ট অঙ্কে কত পার্সেন্ট ছিল? লাস্ট লাইনে বলেছিল 10%। 10% কি বলবো? 0.10। তাহলে পাওয়ারে হবে 3। বুঝতে পারলি? 1.01 প্লাস 0.10 পাওয়ারে হবে 2। 1 প্লাস 0.10 পাওয়ারে হবে 1। লাস্ট 1 প্লাস 0.10 পাওয়ারে হবে 0। তাহলে বল, ক্যালকুলেট করে বল এটা কত হচ্ছে? 1.331, 1.210, এটা হচ্ছে 1.1, এটা হচ্ছে 1। লাস্ট প্রেজেন্ট ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু কি করে করব? এই দেখ হাইলাইট করে দিচ্ছি। এই ঘরটার সাথে এই ঘরটা গুণ করে দে। কারণ আমরা কি শিখেছিলাম? প্রথম অঙ্কটা করলাম ফিউচার ভ্যালু, এরপর আমরা কি লিখলাম? প্রেজেন্ট ভ্যালুর সাথে সিভিএফ গুণ। তাহলে গুণ করে দে এটা। 15,000 এর সাথে এটা গুণ কর, কত হচ্ছে দেখ? 19,965। পরেরটা হচ্ছে 24,200, তারপর 35,200, তারপর 20,000। যোগ করে দে 99,099,365 হয়ে গেল এত অব্দি। ওরা কি বলতে চাইছে কোশ্চেনে? শোন, শোন আমার কথা শোন মন দিয়ে। যদি এই 5 নম্বর বছর না বলে দিত তাহলে তোর অ্যান্সার কত হতো? তাহলে তোর অ্যান্সার কত হতো বল? যদি 5 নম্বর বছর বলে না দিত তখন অ্যান্সার হতো 99,365। কিন্তু 5 নম্বর বছর বলে দিয়ে তো ঝামেলা করে দিল। বলেছে 5 নম্বর বছরের শেষে ও 18,000 টাকা রিসিভ করবে। 5 নম্বর বছরের শেষে, মানে বলছে 5 নম্বর বছরের শেষে ও 18,000 টাকা ডিপোজিট করবে। তাহলে 18,000 টাকার আজকের ভ্যালু কত? 4 নম্বর বছরের ভ্যালু কত? 18,000 টাকা হবে? বুঝতে পারলি ব্যাপারটা? দেখ, দেখ এক তো অ্যান্সার করে দেওয়া যায়, তুই বলবি 99,365। তুই বলবি স্যার 5 নম্বর বছরের শেষে ইনভেস্ট করবে, তাহলে 4 নম্বর বছরের শেষে কত টাকা ছিল? ওটাই তো ছিল। এটা বলতে পারিস। আদারওয়াইজ তুই আরেকটা অ্যান্সার বলতে পারিস। আদারওয়াইজ তুই আরেকটা অ্যান্সার দিতে পারিস। এটা হয় একটা অ্যান্সার এরকম হয়ে গেল। কি বললাম বল? অ্যান্সার কি লিখলাম? লেখ এট দ্য এন্ড অফ 4th ইয়ার। এই যে এটাই লিখে দিবি, লিখে দে এটা। এটা দেখে দেখে ঢুকে দে। হয় এই অ্যান্সারটা লিখতে পারিস তুই, হয় তুই এই অ্যান্সারটা লিখতে পারিস। এট দ্য এন্ড অফ 4th ইয়ার মিস্টার চিকো উইল রিসিভ 99,365। এটা একটা অ্যান্সার লিখতে পারিস। লিখে দে দেখে দেখে। এক তো তুই এটা অ্যান্সার করতে পারিস। আর একটা অ্যান্সার কি করতে পারিস? আর একটা কি অ্যান্সার করতে পারিস সেটা দেখ। এটা হলো তো, মানে এই যে যেটা অ্যান্সার দিয়েছে এইটার চেয়ে আমার অ্যান্সার যেটা বেশি বেটার মনে হচ্ছে সেটাই বলছি। যেটা আমার মনে হচ্ছে যে অ্যান্সারটা হওয়া উচিত। ঠিক আছে? লেখ দ্য হোল অ্যামাউন্ট রিসিভেবল, দ্য হোল অ্যামাউন্ট রিসিভেবল বাই চিকো, বাই চিকো at the end of 4th year, at the end of 4th year। তাহলে সম্পূর্ণ টাকাটা তুই 4 নম্বর বছর শেষে তুলে নিতে চাস। তাহলে একটা তো তুই বললি স্যার 99,365, এটা তো হবেই। প্লাস
ও 5 নম্বর বছরের শেষে 18,000 টাকা জমা করেছে। 5 নম্বর বছরের শেষে যদি 18,000 টাকা জমা করে, 5 নম্বর বছরের শেষে 18,000 টাকা জমা করলে 4 নম্বর বছরের শেষে কি তার ভ্যালু কি 18,000 টাকা হবে? কম হবে। অর্থাৎ প্রেজেন্ট 18,000 টাকা ফিউচার ভ্যালু। আমি যদি বলি, ধর 5 নম্বর বছরের শেষে ভ্যালু হচ্ছে 18,000 টাকা। আজকে তার ভ্যালু কত? 4 নম্বর বছর শেষে। তাহলে অনেক কম হবে তো। তাহলে আমাকে জানতে হবে ওর পিভি ফ্যাক্টর কত ছিল? পিভি ফ্যাক্টর। তুমি কি গুণ করতে পিভি ফ্যাক্টর। ঠিক আছে? অর্থাৎ 5 নম্বর বছরে যদি ৳1 হয়, তাই তো? তাহলে আজকে ভ্যালু কত? এটা তোকে বুঝতে হবে। তাহলে লেখ এখানে। কত পার্সেন্ট ছিল? অঙ্কের 10%, তাই তো? তাহলে লিখবো কি এখানটায়? প্রেজেন্ট ভ্যালু অফ রুপিস 18,000 এখানে লেখ। প্রেজেন্ট ভ্যালু অফ রুপিস 18,000 at the end of 5th year. At the end of 5th year. তাহলে কি বলেছে? কি বলেছে এখানে? 18,000 টাকা পাবি তুই। 5 নম্বর বছরের শেষে 18,000 টাকা আছে। তাহলে 4 নম্বর বছরের শেষে তার ভ্যালু কত হবে? 18,000 টাকা হবে না, তার কম হবে। তাহলে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে হবে। এটা তোকে মাথায় রাখতে হবে। 99,365 প্লাস এখানে 18,000 ইন্টু 0.909। ঠিক আছে? 0.909 দিয়ে কনভার্ট করতে হবে। ব্যাস। কেন 0.909 হলো? এটা তো ইজিলি কনসেপ্ট একদম পুরো বোঝা যায়। কারণ তুই তুই বল, ধর 10%। আজকে 100 টাকা ডিপোজিট করলে 1 বছর পর 110 টাকা পাবি। তাই তো? তাহলে 1 বছর পর ভ্যালু যদি 110 টাকা হয়, তাহলে আজকে তার ভ্যালু কত? 100 টাকা। তাহলে 100/110 হচ্ছে না প্রেজেন্ট ভ্যালুতে? 18,000 টাকা পরের বছর হচ্ছে। তাহলে আজকে তার ভ্যালু তো কম। তার মানে ফিউচারে হচ্ছে 18,000 টাকা। তা আজকে তার কত? কম হবে তো। এইজন্য এটা গুণ করলাম। প্রেজেন্টে কনভার্ট করলাম। কত হচ্ছে বল? 1,15,000। হ্যাঁ, এই তো 1,15,727 হয়ে গেল। তা 24 নম্বর অঙ্ক, হ্যাঁ 24। সাম নাম্বার 24, হ্যাঁ? সাম নাম্বার 24 চ। কি বলেছে দেখ, ইউ আর অ্যাপ্রোচ বাই অ্যান ইন্স্যুরেন্স এজেন্ট টু বাই অ্যান অ্যানুইটি 50,000, মানে এখানে অ্যানুইটি বলে দিয়েছে 50,000 টাকা। মানে এ বলে দিয়েছে 50,000 টাকা। ঠিক আছে? এবার অ্যানুইটি দুটো হয়, একটা ফিউচারের হয়, একটা প্রেজেন্টের হয়। তাহলে কোশ্চেন পড়ে দেখতে হবে এটা ফিউচার ভ্যালু অ্যানুইটি নাকি প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি। দেখ তো কি বলেছে। বছর বয়স 6 বছর, স্টার্টিং ফ্রম দ্য বিগিনিং অফ ফার্স্ট ইয়ার। হাউ মাচ শুড বি রেডি টু পে নাও ফর দিস অ্যানুইটি ইফ আ কনসিডার ডিসকাউন্ট ফ্যাক্টর। আর বলতেই হবে না, এটা প্রেজেন্ট ভ্যালু, ডিসকাউন্ট ফ্যাক্টর বলে দিয়েছে। ডিসকাউন্ট ফ্যাক্টর বলে, যেমন প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি। তাহলে জানিস তো প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি বের করার ফর্মুলাটা কি? প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি বের করার ফর্মুলাটা কি? কি ছিল ফর্মুলা? প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু অ্যানুইটি ইনটু পিভিএএফ, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর। তাহলে আমার অঙ্কে অ্যানুইটি কত বলেছে বল? 50,000 টাকা বলেছে অ্যানুইটি। ঠিক আছে? অ্যানুইটি বলেছে 50,000 টাকা। আর পিভিএএফ কত বলেছে দেখ, পিভিএএফ।
পিভিএফ তো বলেনি, হ্যাঁ বলেনি, আমি জানি বলেনি। তাহলে পিভিএফ কত হবে? কত বছর বলেছিল এখানে? কত বছর? 6 বছর। আর কত পার্সেন্ট? 8%। তাহলে লিখবো 8% কমা 6। তাহলে শিখিয়েছিলাম কি করে পিভিএফ একবারে কি করে করতে হয়। 1.08 ডিভাইডেড বাই দিয়ে 6 বার ইকুয়াল টু বেস করবে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। ঠিক আছে তো? বেস করে জিডি লিখবি। কত হচ্ছে দেখ। হ্যাঁ, হ্যাঁ। না, না, একবারে অ্যান্সারটা কর। একবারে অ্যান্সারটা কর। দুলাখ ৩১,১৫০ করে, তাই তো? তাহলে অ্যান্সার কত বললি? এটা কত বললি? 4.62 বলেছিলি? 4.62, তাহলে অ্যান্সার বললি 2,31,150। 143.98 because 144 করে দিই, 144। তাহলে এটা হয়ে গেল। এটাকে আরেক রকম ভাবে বলি, স্যার এখানে তো পি ফ্যাক্টর বলে দেয়নি। হ্যাঁ বল। আচ্ছা দেখ, এটারই আরেকটা ফর্মুলা আমরা শিখিয়েছিলাম। যদি ফ্যাক্টর বলে না দেয়, যদি অঙ্কে ফ্যাক্টর বলেছিল অঙ্কে? অঙ্কে কি ফ্যাক্টর বলেছিল? না, ফ্যাক্টর বলেনি। ফ্যাক্টর বলে না দিলে কিভাবে বের করতে হয়? আরেক রকম ভাবে বের করা যায়। সেটা কি? প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু এ, থার্ড ব্র্যাকেট ওপেন, 1 minus 1 plus I to the power minus n divided by I। এ তো 50,000 লিখে দিন। 1 মাইনাস 8% ছিল, তাই তো? 1.08 পাওয়ারে হবে -6 ডিভাইড বাই 0.08। তাহলে 50,000 ইন্টু 4.62 ইকুয়াল টু হবে 231,144। সহজ অঙ্কই ছিল, মোটামুটি বুঝতে পারছিস? লিঙ্ক মানে নেক্সট লিঙ্ক দেখ। এই যে এবার 11 নম্বর করে, হ্যাঁ 11 নম্বর করে চল। You want to make a gift of with 1 lakh to one of your friends। ঠিক আছে? বন্ধুকে 1 লাখ টাকা গিফট করতে চাইছিস। আফটার 4 ইয়ার্স ফ্রম নাও, আজ থেকে 4 বছর পর। ভালো করে শুনবি। তুই তোর বন্ধুকে 1 লাখ টাকা গিফট করতে আজ থেকে 4 বছর পর। তাহলে
1,00,000 টাকার ভ্যালু কি আজকের ভ্যালু নাকি 4 বছর পরে? 4 বছর পরের ভ্যালু। তার মানে পরের ভ্যালু মানে কি ফিউচার ভ্যালু। তাহলে এটা ফিউচার ভ্যালু না। তো কোশ্চেন করে যদি ধরে ফেলতে পারছ ফিউচার ভ্যালু না প্রেজেন্ট অঙ্কে কিছু নেই। ঠিক আছে? ফিউচার ভ্যালুর অঙ্ক এটা ফিউচার ভ্যালুর অঙ্ক। এবার হোয়াট অ্যামাউন্ট মানি ইউ নিড টু ইনভেস্ট এভরি ইয়ার। তাহলে আজ থেকে প্রতি বছর তোকে কত টাকা করে জমাতে হবে মানে অ্যানুইটি। প্রতি বছর সেম অ্যামাউন্ট জমানো। তাহলে এটা ফিউচার ভ্যালু অফ অ্যানুইটির অঙ্ক। চল লেখ। এটা ফিউচার ভ্যালু অফ অ্যানুইটির অঙ্ক। তাহলে লিখবো এফবি ইকুয়াল টু এ ইন এ লিখবো ফিউচার ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর কত বছর পর বলছে 4 বছর পর আর 10%। তাহলে লিখবো এখানে 10% কমা 4। করে ফেল এটা করে ফেল। বল কত হচ্ছে বল। প্রতি বছর কত করে জমাতে হয় কি বলেছে কোশ্চেনে কিছু? না এ বলেনি। ফিউচারে লাগবে 1,00,000 টাকা। এটা হচ্ছে এ। যেটা তো হলো তো। আচ্ছা এখানে কি ফ্যাক্টরটা বলেছিল কোশ্চেনে? ফ্যাক্টর বলেনি তাই তো? আচ্ছা এটা আমি পরে করছি। আরেকটা ফর্মুলা আছে আরেকটা ফর্মুলা করি। না এটা হবে না। শোন এফবি ইকুয়াল টু দেখ লিখছি এ। ঠিক আছে এ ফিউচার ভ্যালু ফর্মুলা লিখছি কি লিখলাম 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আই। এটা তো ফিউচার ভ্যালু ফর্মুলা ছিল। ফিউচার ভ্যালু যখন করেছিল 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইড বাই আই। এইবার একটা কথা আমাকে বল একটা কথা আমাকে বল এই যে ইনভেস্টমেন্টটা করি যে বন্ধুকে 4 বছর পর 1,00,000 টাকা দিতে হবে এই টাকাটা জমাচ্ছি কবে? বছরের শুরুতে নাকি বছরের শেষে? এটাই যা কোশ্চেনটা পড়ে দেখ। ইনভেস্টমেন্ট করছিস কবে বছরের শুরুতে না শেষে? ভালো করে পড়। তাহলেই অঙ্কটা হয়ে যাবে। আর কিছু আছে না। হ্যাঁ স্টার্টিং বিগিনিং দেখ এখানটায় আমি তোকে একটা লিখছি। ধর এটা 1 নম্বর বছর, এটা 2 নম্বর বছর, এটা 3 নম্বর বছর, এটা 4 নম্বর বছর। তুই প্রথম বছরের শুরুতে ইনভেস্ট করেছিস। টাকাটা জমা করছিস। প্রতি বছরের শুরুতে। তাহলে তুই কটা সুদ পাবি? না বলতে পারি না। বুঝিস না বুঝে অ্যান্সার দিয়েছি বলে চাকরি করি। না বুঝে অ্যান্সার দিয়েছিস। তুই প্রথম বছরের শুরুতে ইনভেস্ট করলি। তাহলে প্রথম বছরের সুদ পাবি। দ্বিতীয় বছরের সুদ পাবি, তৃতীয় বছর পাবি, চৌদ্দ বছর পাবি। কাজটা কি করে হবে? তুই তো 4 বছর পর বন্ধুকে টাকা দিতে চাইছিস। তাহলে 4টে সুদ পাবি। যদি বলতো প্রথম বছরের শেষে টাকা জমা দিচ্ছিস, তুই যদি বলতি প্রথম বছরের শেষে ইনভেস্ট করছিস, তাহলে প্রথম বছরের সুদ পেতি না। সেকেন্ড ইয়ার পেতি, থার্ড ইয়ার পেতি, ফোর্থ ইয়ার পেতি। তাহলে এটা বুঝতে হবে। তুই শুরুতে ইনভেস্ট করিস, তাহলে তুই তুই প্রথম বছরের শুরুতে ইনভেস্ট করলি, তাহলে প্রথম বছরের সুদ পাবি, দ্বিতীয় পাবি, তৃতীয় পাবি, চতুর্থ পাবি। 4টে সুদ পাবি। তাই তো? এই যে অর্থাৎ আমরা শিখেছিলাম যখন অ্যানুইটি করেছিলাম ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি দুটো হয়। একটা হয় অর্ডিনারি, একটা হয় অর্ডিনারি। তাহলে অর্ডিনারি অ্যানুইটি কাকে বলে? অর্ডিনারি অ্যানুইটি কাকে বলে বলেছিলাম, যদি বছরের শেষে ইনভেস্টমেন্ট করি তাকে বলে অর্ডিনারি। শেষে ইনভেস্ট করলে অর্ডিনারি। আর যদি শুরুতে ইনভেস্ট করি তখন তাকে বলে অ্যানুইটি ডিউ। শুরুতে ইনভেস্ট করলে তাকে বলা হতো অ্যানুইটি ডিউ। প্রথম দিন বলেছিলাম।
শুরুতে হলে অ্যানুইটি ডিউ আর শেষে হলে অর্ডিনারি। এই যে এটা ফর্মুলা লিখলাম, এটা অর্ডিনারি ফর্মুলা লিখলাম। এর সাথে একটা ইন্টারেস্ট যোগ করে দে, অ্যানুইটি ডিউ হয়ে যাবে। কি করে করবো? ব্যাকেটে লিখি 1 প্লাস আই ব্যাস। এটা কি এক্সট্রা নতুন নতুন এটা কি জেনে রাখতে হবে। তাহলে তোকে দেখতে হবে না এই জায়গাটা? তাহলে কত পার্সেন্ট ছিল করে ফেল, করে ফেল। অঙ্কটা তো কিছু নেই অঙ্কের মধ্যে আর। ঠিক আছে, তাহলে কত হচ্ছে বল? এটা তো 1 লাখ টাকা। এই এটা কত হচ্ছে? 1.1 পাওয়ারে হচ্ছে কত বছর? 4 বছর মাইনাস 1 ডিভাইড বাই 0.10 আর এটা 1.1। যেটা করে দেখতে কত বেরোচ্ছে? এটা হচ্ছে 1.1, এটা বেরোচ্ছে 1.4641 মাইনাস 1 ডিভাইড বাই 0.10 ইন্টু 1.1। এ তাহলে এটা করে কত হচ্ছে? 1.4641 থেকে যদি আমি 1 বাদ দিই, ডিভাইডেড বাই করবো কত? 0.10 করে যেটা বেরোলো তার সাথে 1.1 মাল্টিপ্লাই করবো। তাহলে a ইন্টু 5.1051, ঠিক আছে? আর এটা হচ্ছে 1 লাখ, এটা হচ্ছে 1 লাখ। তাহলে করে ফেল, 1 লাখকে এটা দিয়ে ভাগ করে দেয়। 1 লাখ ডিভাইড বাই 5.1051 কত হচ্ছে? 19,580। তাহলে এ বেরোলো কত? 19,580, ওই 88, সরি 88। তোরা যে প্রথমে বললি না, প্রথমে ভুল বলেছিলি দেখ। আচ্ছা, এটা হলো তো স্যার, এই ফর্মুলা কি করে করবেন? এটা আমি এফভি এএফ লিখেছি না, এটাকে সি লিখতাম আমরা, সি। ওই একই, অনেকে সি লেখে অনেকে এফ লিখে। এবার সিভি এএফ কি করে বের করতে হয়? আগে বহুবার শিখিয়েছি, সিভি এএফ কি করে বের করতে হবে। সিভি এএফ টা কি করে বের করতে হয় দেখ, আমি দেখাচ্ছি। কত পার্সেন্ট ছিল অঙ্কে? 10%, তাই তো? তাহলে 1.1, ঠিক আছে, 1.1 ইন্টু দিয়ে ক বছর ছিল এখানে? 4 বছর না? তাহলে 3টি ইকুয়াল টু পেজ কোড করে যেটা বেরোবে সেটা করি -1 ডিভাইডেড বাই 0.1, সরি 1 টু কেন, 0.10 হবে, এটা 10 এটা করি বেরিয়ে যাচ্ছে।
এটা একটা বলেছিলাম, আর একটা কি বলেছিলাম, আর একটা অঙ্ক তো 1.1, ঠিক আছে তো, ইন্টু দিয়ে, তাই তো, কবার বলেছে, ক বছর বলে 4 বছর, তার মানে কটা ইকুয়াল টু বেস করবো, 4 বছর বললে 3টে ইকুয়াল টু বেস করবি, সরি দুটো দুটো দুটো, 4 বছর বলে দুটো, এরকম একটা শিখিয়েছিলাম, দেখবি খাতায় লেখা আছে। তারপরে করেছিলাম জিটি, তারপর প্লাস দিতে বলেছিলাম, কত ছিল 10%, এখানে লিখবো 2.1, দেখ করে দেখ, এটা করে দেখ, বেরিয়ে যাবে 1.1 ইন্টু দিয়ে ডবল ইকুয়াল টু প্রেস, তারপর কি করবো জিটি প্লাস 2.1, কত বেরোচ্ছে 4.641, 4.641। এবার তারপরে কি ছিল, তার সাথে 1.1 গুণ ছিল, দেখি 5.1051 বেরিয়ে গেছে। তাহলে এইটা, এই মেথডটাকে ফলো করবে, এই মেথড, পরেরটার চেয়ে এটা বেশি বেটার, ঠিক আছে তো, বলে দিলাম, এগুলো সব বলেছিলাম কিন্তু আগে। এবার দেখ, মনে হচ্ছে 43 অঙ্কটা, 43 অঙ্ক, এরপরে 43 অঙ্ক, খোল তো 43। আমি বলে দিচ্ছি, একটু ঘরগুলো ফাঁকা আছে তো, বলে দিচ্ছি। ভালো অঙ্ক, 2022 সালে অনার্সে এসেছিল, ঠিক আছে, 6 বছর, তাই তো, ইয়ার 1 2 3 4 6 আছে, প্রথমটা ছিল ডি, এখানে প্রপোজাল ডি লিখছি, তারপরটা ছিল জি, একটা ডি আর একটা জি। ডি তে কি আছে দেখ, ইয়ার 1-এ 600, ইয়ার 2-তে 600, ইয়ার 3-তে 600, ইয়ার 4-এ 600, ইয়ার 5-এ 5600, আর এখানে কিছু নেই, ড্যাশ। আর এখানে এটা কত বছর ছিল বলতো, এটা 5 বছর ছিল, এটা 6 বছর ছিল, লিখেন এটা 5 বছর আর 6 বছর। প্রথম দুটো নীল, তারপর 2400, তারপরে দুটো নীল, তারপর 5800। আচ্ছা, পি ফ্যাক্টর গুলো জানিস কিভাবে করতে হয়, তবু এখানে ওরা বলে দিয়েছিল কোশ্চেনে, 0.909, 0.826, 0.751, 0.683, ঠিক আছে তো, 0.621 আর 0.564। ঠিক আছে, এই বলে দিয়েছিল কোশ্চেন। এবার অঙ্কটা পুরি, অঙ্কটা কি বলেছিল, বলছে কি, মিস্টার বি ইজ কনসিডারিং টু ইনভেস্টমেন্ট প্রপোজাল, এটা কিছু না, এটাকে তুই মনে করবি, এটা কি বলতো, এনপিভি অঙ্ক দিয়ে, ব্যাস অঙ্ক হয়ে গেছে, এনপিভি মনে করে অঙ্ক কর, এটা হয়ে গেছে। মিস্টার বি ইজ কনসিডারিং টু ইনভেস্টমেন্ট প্রপোজাল ফর অ্যান অ্যামাউন্ট অফ ₹5,000 উইথ ফলোইং ডিটেলস। দুটো প্রপোজাল আছে, একটা ডি আর একটা ডি প্রপোজালের ম্যাচুরিটি পিরিয়ড 5 বছর, আর জি প্রপোজালের ম্যাচুরিটি পিরিয়ড 6 বছর। এবার দেখ, তুই ধর ইনভেস্টমেন্ট করেছিস তো, এবার ডি প্রপোজাল থেকে প্রথম বছরের শেষে তুই 600 টাকা কামাতে পারবি, তৃতীয় বছরে 600, তৃতীয় বছরে 600, চতুর্থ বছরে 600, পঞ্চম বছরে 5600 কামাতে পারবি, ঠিক আছে। আর জি প্রপোজাল থেকে
তুই 6 বছর তুই কামাতে পারবি, প্রথম বছরে কিছু কামাসনি, দ্বিতীয়তেও কামাসনি, তৃতীয় বছরে 2,400 এবং 6 নম্বর বছরে 5,800 কামিয়েছি। তো এখানে তোকে বের করে সাজেস্ট হার দ্য সিলেক্টিং বেটার অপশন, ওর কাছে কোনটা বেটার হবে। অর্থাৎ যেই প্রজেক্ট থেকে বেশি কামাবি সেটাই তুই সিলেকশন করবি। যেটা এনপিভি শিখেছিলাম, মোট কথা এটা এনপিভির অঙ্ক করবো, কিচ্ছু না অঙ্কটার মধ্যে এনপিভি করবো, এনপিভি নেট প্রেজেন্ট ভ্যালু যেটা শিখিয়েছিলাম। প্রথমে ইয়ার এর ঘর করবি, ইয়ার ক বছর, 6 বছর, 1 2 3 4 5 6। তারপর এখানে কি ছিল, এখানে ওরা কি বলেছে দেখ, এখানে কি বলেছে, টাকাটা স্যার রিটার্ন ফ্রম ইনভেস্টমেন্ট, তুই কোথাও ইনভেস্ট করে সেখানে রিটার্ন পাচ্ছি, কোথাও টাকা ইনভেস্ট করলে সেখানে রিটার্ন পেলে তাকে বলা হয় সিএফএডি, তাকে বলা হয় সিএফএডি। এখানে লিখো সিএফএডি, তাই তো। দুটো প্রজেক্ট ছিল না, দুটো প্রজেক্ট, একটা ছিল ডি প্রজেক্ট আর একটা ছিল জি প্রজেক্ট। তারপর পিভি ফ্যাক্টর অঙ্ক বলেছে, পিভি ফ্যাক্টর নরমালি এটা টিভিএম এর অঙ্ক দিয়েছে, টিভিএম এর অঙ্ক। আর এটা কি লিখতাম, প্রেজেন্ট ভ্যালু লিখতাম, মনে কর এনপিভি করতাম যে একটা ডি আর একটা জি, মনে পড়ছে অঙ্কগুলো? তাহলে দেখ, লেখ এখানে 600 600 600, তারপরেও 600, তারপরে 5,600 জি। প্রথম দুটো ঘর ড্যাশ, তারপরে 2400 ড্যাশ ড্যাশ 5,800। আর পি ফ্যাক্টর গুলো জানিস, বলেই দিয়েছে তোকে, 0.909, 0.826, 0.751, 0.683। 0.621, 0.564 গুণ করে দে নরমাল অবশেষ। প্রথমটা কত হবে, 545, দেখে নিস। তারপরটা তো কিছুই হবে, নেই তো কিছু। তারপরটা হবে 496, তারপরটা হবে 451, আর এটা হচ্ছে 1802, 410 ড্যাশ, 3,478 ড্যাশ, এখানে হবে ড্যাশ 3,271। টোটালটা বল দিই কত বেরিয়েছিল। তারপরটা তাহলে বল আমার কাছে কোন প্রপোজালটা বেটার, ডি না জি? অফকোর্স ডি। ডি তে আমার বেশি কামাতে পারছি, ডি তে আমার প্রেজেন্ট ভ্যালু বেশি, তো প্রপোজাল ডি আমার কাছে বেশি ভালো, তাই তো। তাহলে দেখ, এটা তো পুরো এনপিপির অঙ্ক তুলে দিয়েছিল। এবার দেখ 43 নম্বর করে দেখ, 44 নম্বরে দেখ, 44 নম্বরে দেখ কি বলেছে। বলছে ক্যালকুলেট প্রেজেন্ট ভ্যালু, এটা রিসেন্ট ইয়ার অঙ্ক, এগুলো কিন্তু একদম রিসেন্ট ইয়ার অঙ্ক, বুঝতে পারলি তো। অঙ্ক বল দেখে নে, ক্যালকুলেট প্রেজেন্ট ভ্যালু অফ আ 5 year annuity 20,000, ডিসকাউন্ট রেট 10%। তাহলে চ এই অঙ্কটা করি। 44 নম্বর দেখ, রিসেন্ট অঙ্ক। তাহলে তোকে কি বের করতে বলেছে, কোশ্চেনটা পড়ে দেখলাম প্রেজেন্ট ভ্যালু বের করতে বলেছে অফ আ 5 year annuity, তাই তো। মানে ডিসকাউন্টিং টেকনিক 4 রকমের অঙ্ক ছিল। তো এটা এটা বলেছে অ্যানুইটি বের করো, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, ফর্মুলা কি ছিল, প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু অ্যানুইটির এ ইনটু পিভিএএফ, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর। ঠিক আছে তো। তোর অ্যানুইটি কত বলেছিল বলে, অ্যানুইটি 20,000 টাকা, অ্যানুইটি বলেছিল 20,000 টাকা। আর পিভিএএফ কত পার্সেন্ট ছিল অঙ্কে স্যার, 10%। কত বছর ছিল বল অঙ্কে, 5 বছর। শেখালাম তো এই মাত্র শেখালাম কি করে করতে হয়। 1.1, তাই তো, ডিভাইডেড বাই 5টা ইকুয়াল, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ইকুয়াল টু দি জিডি বেস, এটা সবচেয়ে সোজা নিয়ম। বল কত হচ্ছে,
করে কত হচ্ছে? এটা কিছুক্ষণ আগেও এই ভ্যালুটাই করে যাও। 3.79 একটা বেরিয়েছিল। করে দেখতে কত বেরিয়েছে? 3.79 গুণ করে দেখ। ৭৫,৮০০। এখানে কিন্তু অঙ্কের পিভি ফ্যাক্টর মানে টেবিল বলে দেয়নি। তা টেবিল বলে না দিলে তো এই ফর্মুলা হবে না। আরেকটা ফর্মুলা কি ছিল বল? পিভি ইকুয়াল টু এ, থার্ড ব্র্যাকেট ওপেন করব, 1 প্লাস আই। কি ছিল বল? একটা পড়ালাম না ফর্মুলাটা আমরা? তাহলে 1 মিনিট একটু দেখে নিই। 1 মাইনাস 1 প্লাস আই টু দি পাওয়ার মাইনাস এ। ওয়ান মাইনাস 1 প্লাস আই টু দি পাওয়ার মাইনাস এন ডিভাইডেড বাই আই। এটাও একটা ফর্মুলা ছিল। এটা ছিল 20,000। 1 মাইনাস 10%, তাহলে 1.1 পাওয়ারে হবে 5, তাই তো? 5 বছর বলেছিল তো? হ্যাঁ 5 ডিভাইড বাই 0.10। তাহলে কত হলো অ্যান্সার? 20,000 ইন্টু 3.79 ইকুয়াল টু 75,800। কিছু বুঝেছো? একটা 5টা নাম্বার একদম ইজি, ঠিক আছে? 5টা নাম্বার ইজি। আজকের অঙ্কগুলো যা করা গেছে কোনটা? না ক্যালকুলেটর তুই দেখ, তুই যেটা তোকে যদি টেবিল বলে দেয় তার টেবিল দিয়ে ফলো করবে, টেবিল বলে না দিলে সেটাই ফলো করবি, যেটা বলছি। এবার দেখ 2021 সালে জেনারেলের অঙ্কটা। এই যেমন দেখ, এই অঙ্কটা আমি করাবো না। দেখ এই অঙ্কটা কিছুক্ষণ আগেই করালাম। 41 নম্বর অঙ্কটা আছে ফার্স্ট অঙ্ক। দেখ দেখ 21 সালে জেনারেল অঙ্কটা 24 জেনারেল দিয়ে দিয়েছে। 21 জেনারেল অঙ্কটা 24 জেনারেল দিয়ে দিয়েছে। এটা আর করাচ্ছি না। এই অঙ্কটা করাচ্ছে, কিন্তু তার আগের অঙ্কটা করাচ্ছে। 40 করাচ্ছে। মানে এই অঙ্ক না পুরো কপি করে দেয়, মানে একই থাকে, এর মধ্যে অঙ্কগুলো পেয়ে যাবে। 40 নম্বর অঙ্কটা করাচ্ছি। 41 নম্বর অঙ্কটা আর আজকে 1 নম্বর অঙ্ক করানো সেম অঙ্ক। এটা লিখেও দিচ্ছি পাশে 2024 সাল জেনারেল। তাহলে এটা কি 24 সালে জেনারেল যেটা এসেছে দুবার এসেছে, তার আগে রিপিট অঙ্ক। 40 নম্বর অঙ্ক কি বলছে? সুগত বড় ফর্ম আ ব্যাংক, ও ব্যাংকের থেকে ধার করেছে। সুগত কত? 1 লাখ টাকা ধার করেছে এট 12% রেট অফ ইন্টারেস্ট। তা বলে না, আর কিছু না বলে বল, তুই 1 লাখ টাকা ব্যাংকের থেকে ধার করেছিস, এটা কি অঙ্ক? প্রেজেন্ট ভ্যালু হবে না ফিউচার ভ্যালু? প্রেজেন্ট ভ্যালু। আর দেখ এখানে ফ্যাক্টর বলে দিচ্ছে, এখানে ফ্যাক্টরও বলে দিয়েছে পিভিআইএফএ। এবার 12% রেট অফ ইন্টারেস্ট, তুই টাকাটা শোধ করবি বলছিস, 5টা ইনস্টলমেন্ট টাকা শোধ করে দেবে। তার মানে এটা অ্যানুইটি, অ্যানুইটির অঙ্ক, ঠিক আছে তো? স্যার কি করে বুঝবি অ্যানুইটি? যে অ্যানুইটির নাম লিখে দেবে, অ্যানুইটির অঙ্ক হলে হয় অ্যানুইটি লিখে দেবে, আর না হলে ইনস্টলমেন্ট লেখা থাকা মানেই অ্যানুইটি। দেখতে হবে ইনস্টলমেন্ট মানেই অ্যানুইটি। তাহলে কি করে অঙ্কটা করবো? দেখ কত নম্বর অঙ্ক বলে? 40 না? কত অঙ্কের নাম্বার বলো? 40। তাহলে কি করব? প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু এ ইনটু পিভি এএফ। কত বছর ছিল? 12% 5 বছর। তাহলে বল আমাদের লোন কত ছিল? লোন 1 লাখ টাকা। পিভি 1 লাখ, এ তো জানা নেই, এটাই বের করব। আর পিভি এএফ বলে দিয়েছিল কোশ্চেনে, কত বলেছিল? পিভি এএফ 3.605। ব্যাস হয়ে গেল, তো বলে দিয়েছিল। তাহলে এ কত হবে? এ 1 লাখ ডিভাইড বাই 3.605 কত বের হচ্ছে? 27,719। যদি বলে না দিত, ফর্মুলাটা বারবার করে মনে কর, মানে লিখতে লিখতে মনে কর। হ্যাঁ ফর্মুলা যদি না বলে দিত, এটা যদি না বলতাম তো, or PV equal to A, থার্ড ব্র্যাকেট, ওয়ান মাইনাস 1 প্লাস I টু দি পাওয়ার মাইনাস n ডিভাইডেড বাই I। PV হচ্ছে 1 লাখ টাকা। A 1 মাইনাস 1 প্লাস I কত পার্সেন্ট ছিল বলতো অঙ্কে? 12%, মানে 1.12। পাওয়ারে কত হবে? মাইনাস 5 ডিভাইড বাই 0.1। তাহলে এটা তো 1 লাখ ইকুয়াল টু এ, এটা হচ্ছে 3.605। তাহলে এ হচ্ছে 1 লাখ
ডিভাইডেড বাই 3.605 কত হচ্ছে 27,739। এবার 2021 অনার্সের অঙ্কটা এই দেখ এই অঙ্কটা 42 নম্বর অঙ্কটা করো। এক্স ডিসাইডেড টু ইনভেস্ট 6,000 টাকা এট দ্য এন্ড অফ ইচ ইয়ার, প্রতি বছরের শেষে 6,000 টাকা ইনভেস্ট করছে মিস্টার এক্স এট দ্য এন্ড অফ ইচ ইয়ার at the compound rate of interest 12% per annum for 8 years. What the total amount he will get at the end of 8 years? সুন্দর অঙ্ক দিয়েছে। এখানে বলেনি কিন্তু একবারই ইনভেস্ট করেছে, এখানে বলেছে মিস্টার এক্স ও প্রতি বছর ইনভেস্ট করছে 6,000 টাকা করে, প্রতি বছরের শেষে 6,000 টাকা করে ইনভেস্ট করছে। তা আমি বলেছিলাম ফিউচার ভ্যালু অফ অ্যানুইটির ক্ষেত্রে দু রকম হয়, একটা হয় হচ্ছে আমরা ইনভেস্ট করতে পারি বছরের শুরুতে আবার বছরের শেষে। শুরুতে ইনভেস্ট করলে তাকে বলে অ্যানুইটি ডিউ, আর শেষে ইনভেস্ট করলে তাকে বলে অর্ডিনারি অ্যানুইটি। তো এখানে কবে ইনভেস্ট করে, শুরুতে না শেষে? শেষে, তাহলে অর্ডিনারি অ্যানুইটি। তাহলে অর্ডিনারি ফর্মুলাটা লিখবো 42 নম্বর অঙ্ক। ফর্মুলা কি হবে? ফিউচার ভ্যালু ইকুয়াল টু এ ইনটু কি হবে এ, এটা ছিল সিভিএএফ কত বছর 8 বছর আর 12%। 12% তো লিখলাম, 12% আর 8 বছর। আর আমার প্রতি বছর কত করে ইনভেস্ট করি 6,000 করে, 6,000 ইনটু এর ভ্যালু বলে দিয়েছিল কত 12.30। তাহলে করে ফেল 6,000 ইনটু 12.30 কত হচ্ছে 73,800 টাকা অ্যান্সার। কিন্তু যদি বলে না দিত তখন ফর্মুলা কি হতো? ফিউচার ভ্যালু ইকুয়াল টু এ 1 প্লাস আই টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই আই। তাহলে এটা হচ্ছে 6,000 1 প্লাস আই মানে 12% তো 1.12 n মানে কত বছর 8 বছর মাইনাস 1 ডিভাইড বাই 0.1। তাহলে কত হচ্ছে 6,000 ইন্টু 12.30, এটা হচ্ছে 73,800 টাকা। এবার চলে 2020 সাল। উনচল্লিশ নম্বর অঙ্কটা 39। ঠিক আছে, এবার 39 অঙ্কটা করো। বলছে কি আ কোম্পানি হ্যাজ ইস্যুড ডিবেঞ্চার অফ রুপিস 51 lakhs। কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করেছে কত টাকা? কোম্পানি 51 লাখ টাকার ডিবেঞ্চার ইস্যু করেছে, ঠিক আছে তো? বলছে কোম্পানি হ্যাজ ইস্যুড ডিবেঞ্চার অফ রুপিস 51 লাখ টু বি রিপেড আফটার 7 ইয়ার্স। তো কোম্পানি চাইছে কি এই টাকাটা, মানে কোম্পানি চালাতে গেলে কোম্পানির প্রচুর টাকার দরকার হয়, তাহলে কোম্পানি টাকাটা কি করে জোগাড় করে? পাবলিকের কাছ থেকে লোন নিয়ে। তো লোন নিলে পাবলিকও টাকা শোধ করতে হবে। পাবলিককে 7 বছর পর, পাবলিককে বলেছে 7 বছর পর টাকাটা শোধ করবে, তাহলে টাকাটা শোধ করো 7 বছর পর কত টাকা? 51 লাখ টাকা শোধ করো 7 বছর পর, ঠিক আছে তো? বলছে হাউ মাচ শুড দ্য কোম্পানি ইনভেস্ট এট দ্য এন্ড অফ ইচ ইয়ার। এবার 7 বছর পর যখন কোম্পানি 51 লাখ টাকা শোধ করবে, টাকাটা কোম্পানি পাবে কোথা থেকে? কেন প্রফিট থেকে নেবে? আরে প্রফিট থেকে 51 লাখ টাকা বের করলে কোম্পানি চলবে কি করে? চলবে না। তাই এখন থেকে প্রতি বছর প্রফিট থেকে কিছু কিছু করে টাকা সরাও। এর জন্য এরই একটা ভালো মেথড তোরা ফিফথ সেমিস্টারে পড়েছিলি, সিঙ্কিং ফান্ড মেথড, ঠিক আছে তো? তো প্রতি বছর প্রফিট থেকে সরাবো। তাহলে প্রতি বছর প্রফিট থেকে কত সরাবো? আচ্ছা, প্রতি বছর প্রফিট থেকে কত টাকা সরাবো? যে টাকা সরাবো এটাকে বলে অ্যানুইটি। এবার অ্যানুইটি কি হয়? আর এটা কিসের অঙ্ক? এটা ফিউচার ভ্যালু না প্রেজেন্ট ভ্যালু? ফিউচার ভ্যালু, কারণ আমার 7 বছর পর টাকাটা দিতে হবে 11 লাখ টাকা। এটা ফিউচার ভ্যালুর অঙ্ক। কিন্তু ফিউচার ভ্যালু তো দু রকম হয়। ফিউচার ভ্যালু অফ অ্যানুইটির অঙ্ক দু রকম হয়। একটা হয় অর্ডিনারি অ্যানুইটি আর একটা হয় অ্যানুইটি ডিউ। এই টাকাটা আমি কি প্রতি বছরের শুরুতে সরাবো নাকি শেষে সরাবো? শেষে, কারণ প্রফিট, আমরা প্রফিট থেকেই টাকাটা সরাই। কোন কোম্পানি যে সিঙ্কিং ফান্ডে টাকাটা সরাবে কোথা থেকে? কোম্পানি তার প্রফিট থেকে টাকা সরাবে। তো প্রফিট থেকে টাকা সরাতে গেলে কি করে টাকা সরাবে প্রফিট থেকে? প্রফিট বছরের শেষ দিন হয়, তাহলে এটা অর্ডিনারি এন্ট্রি।
লেখ 39 লিখো ফিউচার ভ্যালু ইকুয়াল টু এ ইন্টু কম্পাউন্ড ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর কত 12% 7 বছর। তাহলে আমার ফিউচার ভ্যালু 51 লাখ টাকা, এটা বের করতে হবে, আর এটা বলে দিয়েছে কত 10.089। তাহলে এ কত হবে 51 লাখ ডিভাইড বাই 10.089 কত 5 লাখ 5,500 মানে 501 বা 500। তাহলে দেখ এই এতগুলো অঙ্ক করানোর পর তোকে একটা জিনিস করে দিলাম যে মানে কনফিডেন্স একটা মানে মানে বোঝা যাচ্ছে কি অঙ্ক হচ্ছে বারবার করে। আচ্ছা যদি টেবিল বলে না দিই তাহলে কি করতাম, তাহলে ফিউচার ভ্যালু ইকুয়াল টু a থার্ড ব্র্যাকেট 1 প্লাস i টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই i। ফিউচার ভ্যালুতে লেখ 51 লাখ টাকা, এটা বের করবো, এটা হবে 1.12 পাওয়ারে কত 7 মাইনাস 1 ডিভাইড বাই 0.1। 51 লাখ ইন ইকুয়াল টু a ইন্টু 10.089। তাহলে a হবে 51 লাখ ডিভাইড বাই 10.089 ইকুয়াল টু 505500। ওখানে 1 টাকা ছিল আমি এটা করে দিলাম। এই অবধি থাক আর কি। যে অঙ্কটা করছি 2 নম্বর অঙ্কটা পেয়েছিস, 2 নম্বর অঙ্কটা পড়বো, কোশ্চেনটা পড়বো 2 নম্বর অঙ্কটা। ঠিক আছে 2 নম্বর অঙ্কটা করছি, তো কোশ্চেনটা পড় ভালো করে মন দিয়ে। কি বলেছে, মিস্টার দত্ত বড় বড় করেছে মানে কি ধার করেছে, মানে লোন নেওয়া, 10 লাখ টাকা লোন নিয়েছে টু বাই আ হাউস ইন নিউ টাউন। নিউ টাউনে একটা হাউস বাই করে 10 লাখ টাকা লোন নিয়েছে, 10 লাখ টাকা দিয়ে বাড়ি হয়ে যাচ্ছে। যাই হোক হি ওয়ান্টস টু রিপে, ঠিক আছে, দিস অ্যামাউন্ট, এই টাকাটা ও পেমেন্ট করে দেবে, রিপে করবে ইন 10 ইকুয়াল ইনস্টলমেন্ট, 10টা ইনস্টলমেন্টে টাকাটা শোধ করে দেবে। দ্য লোন ইজ টেকেন, লোনটা নেওয়া হয়েছিল কত 10% ইন্টারেস্ট পার অ্যানাম। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ইচ অ্যানুয়াল ইনস্টলমেন্ট, মানে প্রতিটা ইনস্টলমেন্টকে কত টাকা করে দেবে, একদম ভেরি ভেরি সিম্পল একটা অঙ্ক। কিছু আমি করে দিচ্ছি। কিভাবে করবো অঙ্কটা, কোশ্চেনটা পড়া গেছে। এটা হচ্ছে দেখ, আর এটা হচ্ছে প্রেজেন্ট, এখানে তোকে কি বের করতে বলে জানিস তো, তোকে অ্যানুয়াল ইনস্টলমেন্ট বের করতে হবে। তুই 10 লাখ টাকা লোন নিয়েছিস, ঠিক আছে তো, এবং তুই ওই 10টা ইনস্টলমেন্টে টাকাটা তুই শোধ করে দে। তোকে কি বের করতে বলে, প্রতিটা ইনস্টলমেন্টের ভ্যালু কত, প্রতিটা ইনস্টলমেন্টের ভ্যালুটা জানতে চাইছে, ঠিক আছে। আর এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু রং, এটা প্রেজেন্ট ভ্যালু রং, বুঝতে পারলি তো। তুই আজকে একটা 10 লাখ টাকা, তুই 10 লাখ টাকা লোন নিই, 10টা ইন্স্যুরেন্স শোধ করে দেবো, যে আজকে তার মানে তুই যে প্রতিটা ইনস্টলমেন্ট দিবি তার ভ্যালু রাখো। আর প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক দিয়েছে, দুটো অঙ্ক, একটা প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক হয় আর একটা ফিউচার ভ্যালুর অঙ্ক, একটা প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক দিয়েছে। তো ফর্মুলাটা কি হচ্ছে তোকে লিখে দিচ্ছি। ফর্মুলাটা লিখছি প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটির ফর্মুলাটা কি লিখছি, পিভি, কি লিখলাম পিভি, ঠিক আছে, পিভি, পিভি মানে প্রেজেন্ট ভ্যালু, পিভি ইকুয়াল টু এ থার্ড ব্র্যাকেট ওপেন কর, ওপেন করে লিখবো 1 মাইনাস 1 প্লাস আই, কি লিখলাম 1 মাইনাস 1 প্লাস আই, 1 মাইনাস 1 মাইনাস 1 প্লাস আই, এই 1 প্লাস আইটা ব্র্যাকেটে রাখ, 1 প্লাস আইটা ব্র্যাকেটে রাখ, ঠিক আছে। পাওয়ারে লিখবি মাইনাস এন, পাওয়ারে লিখবি মাইনাস এন, থার্ড ব্র্যাকেট শেষ, ডিভাইডেড বাই হবে আই, কি হবে ডিভাইডেড বাই আই।
ঠিক আছে? তো সব ফুল ফর্ম গুলো তুই লিখে নিতে পারিস, কোনো সমস্যা নেই। পিভি, পিভি মানে কি জানিস তো? এখানে পিভি মানে হচ্ছে এখানে লোন অ্যামাউন্ট, কত টাকা লোন নিয়েছিস। তুই কত টাকা লোন নিয়েছিলি বল? 10 লাখ টাকা লোন নিয়েছিলি, লোন অ্যামাউন্ট কত হবে? 10 লাখ। ঠিক আছে, পিভি এগুলো সব লিখে লিখে 5 নাম্বার পিভি লোন অ্যামাউন্ট। এ মানে কি? এ মানে হচ্ছে ইনস্টলমেন্ট। এ মানে কি বললাম? ইনস্টলমেন্ট। এটা বের করতে হবে, কোশ্চেন মার্ক দেবো। ঠিক আছে, ইনস্টলমেন্ট কোশ্চেন মার্ক দেবো। আচ্ছা, এ হয়ে গেল। আই মানে কি? রেট অফ ইন্টারেস্ট। লাইক রেট অফ ইন্টারেস্ট কত ছিল? কত পার্সেন্ট বলছিল রেট অফ ইন্টারেস্ট? 10%। 10%টাকে লিখবো 0.10। ঠিক আছে, তাহলে কি কি হয়ে গেল? এ হয়ে গেল, আই হয়ে গেল, শুধু রইল এন। এন মানে নাম্বার অফ ইয়ার্স। কত, কটা ইনস্টলমেন্ট বলেছিল? 10টা। এন। আচ্ছা, তুই কি বুঝতে পারলি? তোকে কি বের করতে বলেছে? কি বের করতে বলেছে অঙ্কটায়? এ। এ বের করতে বলেছে। তাহলে কি করে করবো? এ বের করলে কি করবো? নিজেই বুঝতে পারছি এটা কি করে বেরোবে, তুই ভাব, চিন্তা ভাবনা কর। আরে পিভি ইকুয়াল টু এটা, যদি এ বের করতে চাই তাহলে কি হবে বল দেখি। ছোটবেলায় ছোটবেলায় তো পড়েছিস, ইকুয়েশন সলভ করেছিস তো। তোকে এর ভ্যালু বের করতে বল, তাহলে এটা যদি বাদিকে রাখিস তাহলে আমি বলতে পারি এ ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই, এটা পুরো 1 - 1 + i² - n ডিভাইডেড বাই আর। এটা বুঝেছিস? এটা এরকম হয় জানিস তো? এটা তো নর্মাল বুঝতেই পেরেছিস কি রে? এটা বুঝতে পেরেছিস তো? ক্যালকুলেশন বুঝতে পেরেছিস? পিভি কত বলেছে অঙ্কে? 10 লাখ টাকা, তাই তো? আর এগুলো লেখ। 1 - ব্র্যাকেটে 1 + i মানে 0.1, 10 বছর, তাহলে পাওয়ারে হবে -10 ডিভাইডেড বাই আই মানে 0.1। আচ্ছা, এবার আমাকে একটা ক্যালকুলেটর দিতে পারবি সুন্দর করে? এটা একটা ক্যালকুলেটর জিটি আছে, আমার ক্যালকুলেটর জিটি আছে। দেখ কি করে করবো, দেখ। দেখ, শুনছিস তো ব্যাপারটা? শুনছিস তো? এই দেখ, এখানটায় ধর, এখানে কি আছে? এবার এখানে এমনি এটা না শেখালে তুই ডাইরেক্ট করতে পারবি, but আমি যেটা শেখাচ্ছি এটা করলে সময় বাঁচবে। এই যে এখানে যে দেখতে নিচে কি লেখা আছে, এই যে এতগুলো লেখা আছে, অনেকে কি করতে পারে? 1 - 1 এর সাথে 1 + 0.1 যোগ করলে কত হবে? 1.1 টু দি পাওয়ার মাইনাস, ক্যালকুলেটর দরকার নেই, একটা ট্রিক্স আছে। এই ট্রিক্সটা শেখাচ্ছি। ট্রিক্সটা কি? ট্রিক্স জানিস তো? এখানে কত আছে? 1 এর সাথে 0.1 যোগ করলে কত হয়? 1.1। তো ক্যালকুলেটরে লিখবো 1.1। ঠিক আছে তো? শুনছিস তো? 1.1। তারপর একটা ভাগ চিহ্ন দেবো, ভাগ। দেখতে পাচ্ছিস তো? ভাগ দিলাম। কেন ভাগ দিলাম জানিস তো? পাওয়ারে -10 আছে, মাইনাস আছে বলে এই জন্য ভাগ দিলাম, ভাগ। তারপর পাওয়ারে কত সংখ্যা আছে? পাওয়ারের সংখ্যা 10। তাহলে 10 বার ইকুয়াল টু পেস করবো, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 বার ইকুয়াল পেস করবো, তারপর জিটি টিপে দেবো, জিটি। ব্যাস। যার যার ক্যালকুলেটর জিটি আছে সে করবে। কত বেরোচ্ছে? 6.144 এরকম কিছু একটা বেরোচ্ছে। ওরা, দেখ ভালো করে দেখ, এটা তো আমি বুঝে গেলাম যে না এটাই হচ্ছে, আমার কথাটা বুঝতে পারলি? 6.144, আর কোশ্চেনে দেখ বলেছে 6.145 বলেই দিয়েছে। তার মানে তুই কি বুঝতে পারলি? স্যার এটাই বুঝতে পারলাম, 10 লাখ ডিভাইডেড বাই 6.14। ঠিক আছে, 6.144, 6.144 বা 145, 145ই বলি, বেটার। 10 লাখকে 6.145 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 145 কত হচ্ছে? 1,62734। 1,62,000। কত বেরোলো? 1,62,734। ঠিক আছে তো? এটা বেরোলে আছে। তাহলে বুঝতে পারলি এটা? এই অঙ্কটা আগের বছর অনার্সে এসেছিল। ঠিক আছে তো? আচ্ছা, বোঝা গেল? এত অব্দি ক্লিয়ার হলো? এবার বুঝেছিস এটা? এটাকে আর এক রকম ভাবে করা যায়, অর দিয়ে লিখি, যে অরটাও করে দিচ্ছি, অরটাও করে দিচ্ছি। এটা তোরা কোন ক্লাসে করতে? এই যে এই অঙ্কটা আমি বলবো, এই ফর্মুলাটা কোন ক্লাসে করতে? এটা থার্ড সেমিস্টারে করেছে। ঠিক আছে? কিন্তু এটাকে আরেক রকম ভাবে করা যায়।
যেই রকম ভাবে করা যায় সেটা থার্ড সেমিস্টারে করতে পারতি না, সেটাই বলে দিচ্ছি কিভাবে করা যায়। লেখ আর একটা ফর্মুলা, আর একটা ফর্মুলা বলে দিচ্ছে, লেখ। অ্যানুইটি বের করতে বলেছিল তো, মানে ইনস্টলমেন্ট এ ইকুয়াল টু পি বাই, পি মানে ওই পিভি, পি মানে পিভি, পি মানে পিভি, এ ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই পিভি আই এফ এ। কি লিখলাম দেখেছিস? পিভি আই এফ এ। এটা দেখে কেমন লাগছে, কিন্তু এটা বেশি ইজি, এটা সবচেয়ে ইজি, আগেরটার চেয়েও এটা ইজি। তোকে অ্যানুইটি বের করতে বলেছে, এখানে লিখলাম অ্যানুইটি ইকুয়াল টু উপরে প্রেজেন্ট ভ্যালু মানে লো, নিচে লিখলাম পিভিআইএফএ। এটা তুই তখনই লিখতে পারবি যদি কোশ্চেন ওই ফ্যাক্টরটা বলে দেয়, এখানে ফ্যাক্টর বলে দিয়েছে। এই পিভিআইএফএ মানে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর, ঠিক আছে? পিভিআইএফএ, ঠিক আছে? কত বলেছে এবার? এখানটা লিখবো আই কমা এন, এখানে লিখবো আই কমা এন, বুঝতে পারলি? ব্যাকেটে নিচের দিকে কি লিখলাম দেখ, আই কমা এন, বুঝে গেলি? পিভি কত, লোন অ্যামাউন্ট কত বলেছে? 10 লাখ টাকা। আর এটা কত বলেছে স্যার? 6.145, কত বেরোলো? 162734। তুই যদি এটাও করে দিস, এটাও রাইট, তাহলে দেখ 5 নম্বরের জন্য ক লাইন হলো অঙ্ক না? এক লাইন অঙ্ক নেমে গেল, এক লাইনে 5 নম্বর হয়ে গেল। বোঝা গেল ব্যাপারটা? কি বুঝতে পারছিস ব্যাপারটা? মাথায় ঢোকে যেটা? আর একটা দু হাজার তেইশ জেনারেল, হ্যাঁ 2023 জেনারেল বের কর দেখি, আরেকটা অঙ্ক আছে। পেয়ে গেছি, 2023 জেনারেলটা বের কর। কি বলেছে কোশ্চেনটা পড়ছি, কোশ্চেনটা পড়ছি দেখ। বলছে ইউ নিড আ কার লোন, ঠিক আছে? ইউ নিড আ কার লোন, তুই গাড়ি কেনার জন্য একটা লোন নিয়েছিস অফ রুপিস 8 lakhs, ঠিক আছে? গাড়ি কেনার জন্য তুই একটা 8 লাখ টাকার লোন নিয়েছিস ফর আ টেনিয়ার অফ 5 ইয়ার্স, এবং লোনটা তুই 5 বছর লোনের টাকা শোধ করে দিবি। অ্যান্ড রেট অফ ইন্টারেস্ট 12% বলেছে, রেট অফ ইন্টারেস্ট কত বলেছে? 12%। হোয়াট উইল বি দ্য অ্যানুয়াল ইকুয়াল ইনস্টলমেন্ট পার ইয়ার? সেম, কিন্তু এই অঙ্কে ফ্যাক্টর বলে। তাহলে এই অঙ্কের নিশ্চয়ই সেকেন্ড ফর্মুলাটা ইউজ হবে না, ফার্স্ট ফর্মুলাটাই করতে হবে। তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কি হবে, কোন ফর্মুলা হবে। তো অঙ্ক করার আগে ডাইরেক্ট অ্যান্সারটা দেখা যাক করা যায় নাকি। ঠিক আছে, তাহলে অঙ্কটা করা যাক। বুঝে গেল তো কোশ্চেনটা? দেখ অঙ্কটা কর, আগেটা তো শেখালাম, সেম অঙ্ক। কি ছিল? পিভি, ফর্মুলা কি ছিল বল? পিভি ইকুয়াল টু, দেখে দেখে লেখ ফর্মুলাটা। পিভি ইকুয়াল টু এ, ঠিক আছে, ব্র্যাকেটে 1 - 1 + i হোল টু দি পাওয়ার -8 ডিভাইডেড বাই i, ঠিক আছে? এবার আমাকে বের করতে হবে এ, এ ইকুয়াল টু কি হবে? পিভি ডিভাইডেড বাই 1 - 1 + i টু দি পাওয়ার -8 ডিভাইডেড বাই i। পিভি কত ছিল অঙ্কে? লোন নেওয়া হয়েছিল কত? লোনের অ্যামাউন্ট 8 লাখ টাকা, ডিভাইডেড বাই 1 - 1 + i। আচ্ছা, i কত ছিল? রেট অফ ইন্টারেস্ট 12%, মানে 0.12, ঠিক আছে? টু দি পাওয়ার -5 ডিভাইডেড বাই i মানে 0.12।
তাহলে করে কত হচ্ছে দেখ, 1.12 ভাগ দেব 5 বার ইকুয়াল টু পেস করবো, 1 2 3 4 5 করে জিটি পেস করবো, কত হচ্ছে 3.60, 3.605 লিখি। হ্যাঁ, 8 লাখ ডিভাইড বাই 3.605 কত হচ্ছে 221914, 221914। ঠিক আছে, অঙ্কটা হয়ে গেল।